আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু SylhetiOnline। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন সকল যেখান থেকে আমরা লগে লাইভ জয়েন হইছেন আর পরবর্তীতে হইবা দোয়া করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের মাঝে লেখছি লগিয়া আমরা দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে ইসলামের মসজিদ। এই দেখা জানাজা বহন করিয়া লাশটা লইয়া যাওয়া ওর কবরস্থানে লইয়া যাওয়া হইব এখন ইনশাআল্লাহ। তো এই লগে একটা লাশটা হারাইছেন আর একটা লাশটা আর একটা অ্যাম্বুলেন্সও হারাইছেন। ভাই বোন আপনারা আজকে যে উদ্দেশ্যে এই লাইভটা করলাম আপনার লগে একটু সারাম আলাপ আলোচনা করতাম ইনশাআল্লাহ। আপনারা ফার্স্টে প্লিজ একটু কইবা যে আপনারা আমার ভয়েস না জাননি মাত না জানি একটু কমেন্ট করে একটু কইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা জয়েন হয়েছেন আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো আজকে লাইভটা শেয়ার করে দিয়া অন্যজনদের দেখার জানার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। কারণ আমরা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমরা পাস করলাম আর এটা আমরা পাস করবো আমরা যাইব লাইফ সময় খাল লাগি ওয়েট করে না। সময় এমন এক জিনিস সময় তার গতিতে চলে। সো আমরাও আমরা নিজের গতিতে চলমু আল্লাহান ইনশাআল্লাহ। তো জানি না বাট কার কোন সময় কোন সময়টা শেষ হয়ে যাব। যখন আমরা লাইফের সময় শেষ হয়ে যাব তখনও কিন্তু আমরা আল্লাহর ডাক হাজিরে জিতাম হইব ইনশাআল্লাহ। যে জিনিসটা আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সকল মরণশীল আর প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আমরা জানি না কার কোন সময় মৌত হইব কীরকম হইব কীভাবে আমরা কেউ জানি না। আজকে আপনার লগে আমি এখন লাইভ মাত্রাম আর আপনারা জানেননি আমার নানি মারা গেছেন। অনেক হয়তো আমার ফেসবুকের আইডি দেখছেন যারা আমার লগে ফ্রেন্ড আছেন। গতকালকে আমার নানি মারা গেছেন। আজকে হয়তো থান জানা যায় এখন ওর। তো এই দেখা শেষ থান কিন্তু আর দিনে দিন নাই আরও একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবা এই ক্ষমতা কিন্তু আর থান নাই। থাইন এই জন্য মারা গেছেন আজকে থান জানাজা হইব থাইন শেষ থান লাইফ শেষ। তো সেম জিনিস আপনার আমারও এইরকম একদিন জানাজা হয়ে যাব ইয়া আমরা লাইফ শেষ হয়ে যাব। আমরা জানি না কোন সময় হইব আর কীভাবে হইব আমরা কেউ হইতে পারলাম না বুঝছেন। তো আজকে যে জিনিসটা আরেকটা জিনিস আপনার লগে আমি রিকোয়েস্ট করতাম একটা জিনিস চিন্তা করতাম আমরা অনেকে হয়তো আজকে সেলিব্রেট করতাম পারি আমরা বছরের শেষ দিন। এই বছর বলতে আমরা ইংলিশ বছরও হইতাম পারি ইংলিশ বছরের আমরা শেষ দিন। আমরা এটা লাগে অনেকে আছে সেলিব্রেট করমু অনেকে আছে আমরা চিন্তা করমু বলে আগামী বছর আজকের দিন আমরা যা করার করিলাই আগামী দিন থেকে আমরা সুন্দর করে আমরা লাইফে উদযাপন করমু। ভাই বোন নকল আপনারা আমিও জিনিসটা কইতাম সারাম এই দেখো আজকে যে দুইজনের জানাজা পড়ছে ইসলামের মসজিদ দুনিয়াত অনেক জায়গাত হাজার হাজার মানুষের আজকে জানাজা পড়া হয়েছে। এই মানুষগুলা কিন্তু আর 2022 ফাইতা নাই। আমি কিন্তু এখনও 2022 ফাইবার আশা আছে। আমার কেউ একটু কমেন্ট করে কইবানি বয়সটা শোনা যান ইনশাআল্লাহ। আমার আব্দুল্লাহ রহমান সহ অনেকে জয়েন হয়েছেন জাযাকাল্লাহ খাইরান। একজনে কমেন্ট করে কইবা যেন শোনা যার। যদি আপনারা কেউ আগে কইয়া তখন মিস করছি মাফ করে দিবা ইনশাআল্লাহ। ফাতিমা তালুকদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান। আপনারা আমি যে জিনিসটা কইতাম চাইলাম যেনে আমরা হয়তো মনে করি যেন আমরা লাইফও জানি না কতদিন বাঁচমু। এই যে সময়টা আমরা পাস করলাম 2021 গেছে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই 20 বয়স 2000 রিমি বেগম আমরা বইনে লেখছেন ইয়োর ভয়েস ইজ লাউড এন্ড ক্লিয়ার জাযাকাল্লাহ খাইরান রিমি বেগম। আল্লাহ আপনারা জাযাদুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি জানাইছেন কনফার্ম করছেন করিয়া। যে জিনিসটা কথা ইসলাম ভাই বোন নকল দেখো 2021 আমরা লাইফ থেকে আজকে এই কিছু সময়ের ভিতরে আমরা লাইফ থেকে শেষ হয়ে গেছে আর শেষ হয়ে যাব। এর বাদে আমরা লাইফ আরম্ভ হয়ে যাব 2022। কিন্তু আমরা এখনও কিন্তু গ্যারান্টি জানি না আমরা লাইফও 2022 পাইমু কি না। তাহলে আমরা করতাম কিতা আউকা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে পয়লা নম্বরে আমরা ইস্তেগফার করি আর এর আগে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনারে আমারে এখনও পর্যন্ত যেন 2021 মাঝে বাঁচাইয়া রাখছেন। এখনও যেন আমরা হায়াতে বাঁচিয়ে আছি আর আমরা যেন পুরা 2021 পাইছি। আল্লাহ আকবার। সো জাযাকাল্লাহ খাইরান। আমরা এই জিনিসটা চিন্তা করতাম পয়লা নম্বর যে আমরা 2021 যেন আমরা পাইছি ওটার লাগে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দ্যাটস হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি যেন আল্লাহ গত এক বছর যদি আমরা 2021 আমরা যদি বালা খাম না করিয়া থাকি আর আল্লাহ আমরা কাছে মাফ চাই আর আমরা বালা খামর লাগি আল্লাহর কাছে সাহায্য চাই যেন আল্লাহ 2022 মাঝে আল্লাহ যাতে আমরা বালা খাম করার সুযোগ করে দিতা। আজিজ আহমদ ভাই আমরা লগে জয়েন হয়েছেন জাযাকাল্লাহ খাইরান আজিজ আহমদ ভাই। তো আমরা 2022 লাগি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যেন আল্লাহ আমরা তৌফিক দিতা যাতে আমরা বালা খাম করতাম পারি। এই জিনিসটা আল্লাহর কাছে সাহায্য চাইতাম। ওনারা এখন জানো আপনার আমার কোনো ক্ষমতা নাই যেন একটা বালা খাম করতাম।
যদি আল্লাহ আপনারা আমার সাহায্য দিন না, তৌফিক দিন না, যেন বালা কাম করার, তাহলে আপনার আমার কোনো ক্ষমতা নাই বালা কাম করতাম পারতাম না। ওই দেখি লোকা এই বাড়ির লাশটা লইয়া যাওয়া গিয়ে দেখছেন নি, ওই দোকা এইরকম আপনার আমারও কিন্তু লাশ একদিন লইয়া যাওয়া গিয়েইব, আপনি আমিও কিন্তু থাকতাম নাই। আমরা দুনিয়ার যে সময় আইসি আবার বাদেও আপনারা আমার খানোর মাঝে আজান দেওয়া হয়েছে, আকামত দেওয়া হয়েছে। সালাম ভাই ভালো আছেন নি? জয় ভাই, আপনারা আমার খানোর মাঝে আজান দেওয়া হয়েছে, আরবার যে সময় এই আজানোর বাদে কিন্তু নমাজ পড়া হয়েছে না। এই নমাজটা কোন সময় পড়াইব? যে সময় আপনার আমার জানার বাসে যাইব গিয়া আপনার মৌত হয়ে যাব, মৌতর বাদে যে জানাজা পড়াইব, এই মৌতর জানাজার সময় কিন্তু আমরা এই নামাজটা পড়াইব, বুঝছেন? তো আজকে 2 পুরুষ মানুষের জানাজা পড়ছি, আর গতকালকে আমার নানি মারা গেছেন, থানাও জানাজা আর বাংলাদেশে আপনারা দোয়া করবা। আমার নানি সহ দুনিয়াত আরও যারা মুমিন মুসলমান মারা গেছেন, আল্লাহ যাতে সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, যারা দুনিয়াতে আছেন আল্লাহ নিয়ে খায়াত দিন। তো আমি যে জিনিসটা খোয়াত আছি ভাই বোন নকল, দেখো আমরা আজকে 31 ডিসেম্বর হয়ে আমরা অনেকে পালন করার লাগিয়ে আমরা চেষ্টা করবো, চিন্তা করবো, সুবহানাল্লাহ। তো এই যে জিনিসটা আমরা চিন্তা করবো, আমরা 31 পালন করার লাগে, আমরা 31 পালন কাউকে ওলা খান করুকা, যেন 1 নম্বর আল্লাহ শুক্রিয়া আদায় করে দেন, আল্লাহ আপনারা আমার এখনও বাঁচিয়া রাখছেন। আর এখনও শুক্রিয়া আদায় করি যেন আল্লাহ আমারে আপনারে 22 নিয়ে পৌঁছে দিতা। প্লিজ প্রে ফর মাই নেক্সট ডোর নেইবার, হার মাম ডাই ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম আখি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সো আরফ ভাই মেসেজ দিছেন, জেবিন বেগম মেসেজ দিছেন, প্লিজ ফর মাই নেক্সট ডোর নেইবার, হার মাম ডাইড ইন বাংলাদেশ। জাযাকাল্লাহ খাইরান জেবিন বেগম, আল্লাহ তানরে জান্নাত নসিব করুকা। গত সপ্তাহে আমার চাচা মারা গেছেন, মুক্তিযুদ্ধ আসলা খোশ বা থানবাড়ি, থাইনও মারা গেছেন, থান জানাজা হয়েছে। আল্লাহ থানরে সহ আরো যারা মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। ভাই বোন হল 2022 আউকে আমরা চিন্তা করি এই 2022 মাঝে আমরা কিতা করবো। আপনারা আমার যারা এখন লাইভটা দেখলাম হয়তো কয়েকশো ভাই বোন নকল আছেন, আপনারা আমাকে সেই কোয়েশন হলো কি গত 1 বছর দিনে 2021 আমরা আজ পর্যন্ত আমরা বয়স কত হয়েছে চিন্তা করে দেখা। এই বয়সের মাঝে আমরা কত নমাজ আমরা পাইছি, আর কত নমাজ আমরা পড়ছি না। আচ্ছা এই দেখো, এটা হলো ইসলামের মসজিদ, আপনারা দেখরা এটা হলো ইসলামের মসজিদ, লন্ডন মুসলিম সেন্টার, ইউরোপের মাঝে একটা সবচেয়ে বড় মসজিদ, যেটা ওই দেখা লন্ডন মুসলিম সেন্টার। আপনারা দেখা ইসলামের মসজিদ, লন্ডন মুসলিম সেন্টার হইল গিয়া ইউরোপের মাঝে ওয়ান অফ দ্য বড় মসজিদ। আচ্ছা এই মসজিদে কিন্তু প্রত্যেক দিন আজান দেওয়া হয় 5 বার। আচ্ছা আমরা প্রত্যেকটা মসজিদে কিন্তু আজান দেওয়া হয় 5 বার। আপনারা ভাই বোন তো একবার তা হোক আছেন, এই আজান যেন দেরা মুয়াজ্জিন সাহেবে আজান কিতা দেওয়া কিতা লাগি দেরা, আজান কিতা মুয়াজ্জিন সাহেবে আপনারা খালি আজান দেরানি, যেন আজান দিয়ে বুঝাই রাও এখন ফজরের নামাজের টাইম, এখন জোরের নামাজ, এখন আসরের নামাজ, এখন মাগরিব, এখন এশা, মানে নামাজের ওক্ত আপনারা কইবার লাগে আজান দেওয়ার নি। মুয়াজ্জিন সাহেবরে অত বেতন দিচ্ছেন আপনারা আজান দিয়া ওক্ত হল দেখাইবার লাগিয়া। আসল কিতা উদ্দেশ্য এই আজানের কিতা ওঠানি জি না ভাই বোন, আসল উদ্দেশ্য কিতা নাই। আসল উদ্দেশ্য হইল কি আপনারে আজান দিয়া রিমাইন্ডার করে দেওয়ার, আপনারা আজানও দিয়া কিতা খর কোনো নমাজের ওক্ত টাইম খুঁজা দেওয়ার নি জি না। আল্লাহ আজান দেওয়ার ফয়লা কিতা খর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহর বরত্ব প্রকাশ করা ওর বাদে কিতা খর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা জিনিসটা খেনে বারবার রিমাইন্ডার করে দিতে আপনারা আমারে, আমরা জানি না নি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর বাদেও প্রতিদিন 5 বার রিমাইন্ডার দেওয়ার। এর বাদে কিতা খর আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল গিয়া আল্লাহর বান্দা এবং রাসূল, আমরা এটা বিশ্বাসের নবী। এর বাদে কিতা খর আর হাইয়া আলাস সালাহ, এই কথাটা কিন্তু আপনারা আমারে খর চিন্তা করেন, হাইয়া আলাস সালাহ কল্যাণের দিকে আসো, হাইয়া আল ফালাহ মঙ্গলের দিকে আসো। প্রত্যেক দিন 5 বার ডাকরা মুয়াজ্জিন সাহেবে খাট ডাকরা আল্লাহর ডাকরা চিন্তা করে থাকা। কোন মানুষ আপনার এত বালা পাইলে বারবার আপনারে মনে করে দিবা। যেমন ধরুন আপনার মা, আমার মা বাপে দেখুন জানো আপনি বাচ্চা না খাইলে বারবার খাইলাও রেফুত কিংবা যারা বিয়া শাদী করলিছেন যদি দেখা যায় আজকে ভাল লাগেন না, ওয়াইফে বারবার আপনার কইবা খাইলেও কা তো তুরা নাইলে খাইলেও কাতে ভাত খাইতা না, তার রুটি বানাইয়া দিলাই, ব্রেড বানাইয়া দিলাই, একটা না একটা আপনার রিকোয়েস্ট করবা আপনার মা, আপনার বইনে, আপনার ফ্যামিলি, আপনার বাইয়ে, আপনার ওয়াইফে। তো সেম জিনিস আল্লাহ আরো কত বেশি আমাদের আপনারে বালা পাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আল্লাহ প্রতিদিন 5 বার আপনারে আমারে নামাজের মাধ্যমে, আজানের মাধ্যমে আপনারে আমারে ডাকরা, ভাই বই নাই নকল কেন ডাকরা, এই জায়গার ডাকরা, এই মসজিদও আপনারে আমারে ডাকাওর। এই মসজিদ বলতে দুনিয়ার সব মসজিদও আপনারে আমারে ডাকাওর, খেনে ডাকাওর আল্লাহর গোর, আপনি আইথা নামাজের লাগি আইথা। আকিমুস সালাহ, আল্লাহ কইছেন নামাজ তাবলিশ করো, আল্লাহ কইছেন না খালি নামাজ পড়ো, নামাজ তাবলিশটার মানে লগি নামাজ জামাতের সহিত আদায় করা। চিন্তা করেন আল্লাহু আকবার, আল্লাহ নামাজের লাগি জামাতের লাগি আপনারে আমারে রিকোয়েস্ট বারবার ডাকরা, একবার ডাকরা আপনি মিস করা। দেখো প্রথমে যেন আল্লাহ ডাকরা আপনারে ফজরের রক্ত ডাকি আপনারা আবার কিতা খয়রা, সুবহানাল্লাহ, আপনারে খয়রা আসসালাতু খায়রুম মিনান নাওম, একমাত্র নামাজ
ফজরের নামাজও এই কথাটা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুম থেকে নামাজ উত্তম। খয়রা আপনি ঘুমাইতা না, আপনি ঘুম থেকে উঠে যেতা নামাজের লাগিয়া। এই জিনিসটা আল্লাহ আপনার খয়রা। আল্লাহ খয়রা কীরকম খয়রা? মুয়াজ্জিনের মাধ্যমে খয়রা। এর বাদে কিতা খয়রা? প্রতিদিন জোরের রক্ত, আসরের রক্ত, মাগরিবের রক্ত, এশা রক্ত। কারণ জানেন আমার আল্লাহ আমার বন্দায় হতো, আমার বন্দায় বলি যাইবা যেনে আমারে অত বলি দিতে পারে লাগে আল্লাহ আজানের মাধ্যমে ডাকরা। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ ব্রাদার? আলহামদুলিল্লাহ। ইউ ওয়ান্ট টু সে এনিথিং ইনশাআল্লাহ? ওকে, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আমরা একজন আলজেরিয়ার ভাই তাই না ইয়া দেখি আমার সিনটা আইছেন। সো আল্লাহ আপনার নামাজ আজানোর মাধ্যমে প্রতিদিন আল্লাহ 5 বার ডাকরা। আল্লাহু আকবার। চিন্তা করানি এই যে আল্লাহ আপনারে আমারে ডাকরা, মাথা কি ঠিক আছে? খেয়ে মেসেজটা কমেন্ট খারছইন, মাথা কি ঠিক আছে বুঝলাম না। একটু আমরা কোনো অ্যাডমিন মেইনতে দিছিল মনে হয়, একটু বুঝিয়াম লেখন যেন কমেন্ট কিতা লেখরা। ওকে, জাযাকাল্লাহ খাইরান। মনে হয় লেখতা আছে মা ঠিক আছে, লেখছেন মাথা কি ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। এনিওয়ে সো আস্তাগফিরুল্লাহ বলি গেছি কিতা খাওয়াত আসলাম। জয় আল্লাহ আপনারে আমারে প্রতিদিন 5 বার ডাকরা। ডাকার বাদেও আল্লাহ ইনো শেষ করে রাখছই না। এর বাদে আরবার মুয়াজ্জিনের মাধ্যমে কিতা করে আজানোর টাইম হওয়ার লগে লগে আপনারে আমারে আজ জোর মাধ্যমে একামতের মাধ্যমে আল্লাহ ডাকরা। চিন্তা করানি আল্লাহ প্রতিদিন নামাজের মাধ্যমে ডাকরা। আজকে যারা জানাজা পড়ছি ভাই বোন নকল, এরা কিন্তু আর নামাজ পড়তে পারতা নাই, এরা আর সুবহানাল্লাহ হইতে পারতা না, এরা কিন্তু আর আলহামদুলিল্লাহ হইতে পারতা না, এরা কিন্তু আর আল্লাহু আকবার হইতে পারতা না, এরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে পারতা না। আপনি আমি এখনো পারমু, বাট এই লাইফ শেষ হওয়ার লগে লগে যেন আপনি আমি হইতাম পারমু এরও কোনো গ্যারান্টি নাই। হইবা খেনে গ্যারান্টি নাই, কারণ আপনার আমার মত এনি টাইম হয়ে যেতে পারে। কোনো গ্যারান্টি নাই খার মত কোন সময় হইব, কিলাখান হইব। তাহলে যে জিনিসের গ্যারান্টি নাই এই জিনিসটা খোকাছেন আপনি আমি গিয়ে বাজারের দিকে কিনা যাই, ফোন একটা কিনতাম চাই, কয় ভাই আপনার ফোন তখন কিনা লইয়া দোকান থেকে বাড়িয়া গেলে নষ্ট হয়ে দিতে পারে, আপনি এই ফোন কিনবানি জি না। আর আপনি যদি কিনেন এমন এক জিনিস বলে তোমাদেরকে হাওয়ার মিটা এক্সাম্পল, এগুলো আর বাদেও আপনার এগুলো খাইলেও লাগে নাইলে নষ্ট হয়ে যায়। ইয়া রব আল্লাহু আকবার। চিন্তা করেন তখন আমরা কিতা হলো লগালগ লইয়া হনো খাইলিম বা চিন্তা করি সকাল সকাল খাইলাও নাইলে হাওয়ার মিটাই বাতাসে নষ্ট হয়ে যাব। তো সেম জিনিস আপনার আমার লাইফ হাওয়ার মিটাই থেকে আরও সকাল দিতে কি পারে। হাওয়ার মিটাই নাইলে কিছু সময় বাদে আপনার এই জিওটা হইব কিতা পরে আপনার এটা খাইতে পারবা শক্ত হয়ে যাব। কিন্তু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? একটা সেকেন্ড বকা ইনশাআল্লাহ। এই হাওয়ার মিটাই যেলাখান শক্ত হওয়ার বাদেও আপনি খাইতে পারবা সাবাইয়া, কিন্তু আপনার আমার লাইফ একেবারে শেষ হয়ে যাব। কোনো দিন আর এই ফাইতাম শেষ হয়ে দিব। আজকে যে দুইজন ভাই জানাজা পড়ছি আমরা, এরা কিন্তু আর জানাজা এরা আর একবারে নামাজ পড়তে পারত না। আপনার আমার এখন সুযোগ আছে 2021 আমরা কতখান বালা খাম যদি আমরা এনাফ বালা খাম না করিয়া থাকি আউকা আল্লাহ কাছে আমরা থাকবা ইস্তেগফার করি ফরিয়া কই আল্লাহ আপনি আমার সুযোগ দুকা তৌফিক দুকা যাতে আগামী বছরটা আমি সুন্দর করে করতাম পারি। মনে রাখুন যেন আপনি করতার চেষ্টা করতে হইবা আর বাদে আল্লাহ তৌফিক দিবা। আজকে শেখে এই মসজিদের মাঝে কইছেন আপনারা দেখাই এই যে ইসলাম মসজিদ, আজকে শেখে ওই জিনিসটা কইছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া মসজিদও দেখছেন, আমি যদি রঙই আমার লগে মৌলানা সাহেব আছেন তাই কারেকশন করে দিবা, আমার মায়ের বাইরে ফাইলিছি। এই মসজিদ আছে খুতবার মাঝে শেখে কইছেন দেখাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আইয়া মসজিদও দেখছেন, কিছু বয়ানতে বই থাকছেন, বোয়ার বাদে বইয়া কিতা করা তারা নামাজ পড়েন, নামাজের টাইমে আর খালি তসবিহ পড়েন। তখন তারা জিকিলা তোমরা নামাজ পড়ো খালি তসবিহ পড়ো, তোমরা খাম খাস করো না বলি না না আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লিছি, আল্লাহ আমরা খাওয়াই। তখন তাই করছেন কিতা জানেন ও ওলাখান এক্স্যাক্টলি শেখে কইছেন, তাই লাঠি লইছিল এইটা কইছেন বারোইয়া যাও গিয়া তোমরা খাম করো গিয়া তোমরা রুজি করো গি দাও, খাম না করলে আল্লাহ গরু আইনা দিলেই পারি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হইবা, বাট আপনি আপনার অ্যাকশন করতে হইবা। আরো বেদুইন সাহাবীর কথা কইছেন, তাই নাইছেন তাই শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওয়াক্কুলের ব্যাপারে একটা হাদিস। তাই মসজিদ আইসি না ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আইসি বহুত দূর থেকে আইসি, ইয়ামেন থেকে আইসি, আবার বাদে এখন কো আমরা মসজিদে আইসি নামাজ পড়তাম করে, এখন আমি নামাজ পড়মু আমি কিতা আমার উটটারে কিতা বাইন্দা থোয়া লাগবো না আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলে হইব। তাহলে এটা কইছেন না ফয়লা বান্ধ বাদে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমরা বানতাম হইব আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম হইব, আমরা পড়ালেখা করা লাগবো। যেমন তোর আজান পড়ছে আমরা এখন নামাজও দিতাম, বললাম না নামাজ পড়লাম না ফরমুনে বয়স হইব ফরমুনে, কিন্তু গ্যারান্টি নাই আপনি কতদিন বাঁচবা কতদিন আপনি থাকবা কোনো গ্যারান্টি নাই। বাপর আগে ফুয়ো মরই ফুয়ার আগে নাতিও মরই। যেমন ধরুক আমি আমার নিজের আদি আমার দুই ফুয়ারে নিয়ে খবর হইছি, তো আমার আগে আমার বাচ্চা দুইজন মারা গেছেন, তো ইলাখান আমি অনেকের বাচ্চা তোরে নিয়ে হইছি, কিন্তু তারা দুনিয়াতে এখনো আছে, এখনো তারা দুনিয়াতে আছেন, তারা আওলাদের নিয়ে আমি নিজের দিনে অনেকের আওলাদের নিয়ে খবর হইছি। তো সেম জিনিস আপনারাও খয়রাম হইতে পারেন, আমি এখানে মানুষের আওলাদের নিয়ে খবর হইতাম। আপনারা ধরেন আমি একটা সংগঠনের লগে আছি লন্ডনের মাঝে, এটা হলো মুসলিম বেরিয়াল ফান্ড ইডেন কেয়ার। যদি এই দেশে কোনো মানুষ মারা যায়
আর তারা যদি জানাজা দিবার কোনো ব্যবস্থা থাকে না, কোনো পয়সা থাকে না খবর দিবার লাগিয়া, ইটালি থেকে আইসুন, ইউরোপ থেকে আইসুন, বাংলাদেশ থেকে আইসুন, যে কোনো দেশ থেকে আইসুন, আপনি মুসলমান আর আপনি লন্ডনের মাঝে আসুন, আপনি মরলে খবরও দেওয়ার পয়সা থাকে না, আপনারা আমার লগে যোগাযোগ করবা, আমরা মুসলিম বেডুল ফান্ডের লগে যোগাযোগ করবা, ঈদিন খেলার লগে যোগাযোগ করবা, আমরা আপনারা সহযোগিতা করবো ইনশাআল্লাহ, পয়সার ব্যবস্থা করিয়া দিব, জানাজার ব্যবস্থা করিয়া দিব ইনশাআল্লাহ। সো আপনারা প্লিজ এই ওটার মাধ্যমে গিয়ে অনেকের বাচ্চাদের খবর তোয়ার সুযোগ হয়েছে, প্লিজ আপনারা চিন্তা করে দেখা দুনিয়াত আওয়ার একটা সিস্টেম আছে সিরিয়াল, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই যে বাইক দেখলা তান ফুয়া নাইনি বাতিজা নাইনি, হ্যাঁ ওকে, ও দিনে দেখলা থান কিন্তু বাপ দুনিয়াতে আগে আইসুন, বাদে বাতিজা দুনিয়াতে আইসুন, কিন্তু আগে বাতিজা আইসুন না, বাদে বাপ আইসুন না, জি না। তো সেম জিনিস, কিন্তু যাওয়ার সময় কোনো গ্যারান্টি নাই সে আগে আইমু সে পরে আইমু, কিন্তু গ্যারান্টি আছে সব মৌত হইব, মরতাম হইব, তো কোনো গ্যারান্টি নাই খার আগে সে মরইব। তো প্লিজ প্লিজ এখনো যে ভাই বোনে নকল কয়েকশো ভাই বোনে নকল আসেন, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো একবার তাইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ ইস্তেগফারটা ফরবা আপনি কন্টিনিউ। আর নামাজ যে জিনিসটা হইছে আজানের ব্যাপারে, মুয়াজ্জিন সাহেব ডাকরা ইগো আজান দেরা না, খালি ইগো আপনারে আমারে ডাকরা নামাজের লাগি ডাকরা, আমার যে বইনে নকলে দেখরা আপনারা যে সময় আজানের ফরি দিব, প্লিজ বলে আমি রান্দাটা স্টপ করি আগে নামাজ পড়ি লোকা, রান্দা আপনি আস্তে লাইফ করতে পারবা, হয়তো আপনার রান্দা থেকে আপনার মৌত দিতে পারে, কিন্তু নমাজ যদি খোঁজা করিয়া মরইন তাহলে আপনার এই খোঁজাটা খেয়ে আদায় করবো। আপনার জামাইয়ে কিতা জানবানি আপনি ইয়ক্ত নমাজ পড়ছিল না, এই সময় তারা খান্দা খাটি কইরা ফেরেশান থাকবা, আপনার না খবরও তৈতা, তাহলে আপনি আপনার নমাজ পড়ুকা খানি যদি না 2 মিনিট লেট হয়, যদি চিল্লাইনও জামাইয়ে একবার যদি রাবিশ শয়তানি জামাই তখন চিল্লাইনও, তো আপনি সহ্য করিলেন না, তো চিল্লানি, কিন্তু নমাজের টাইমে গিয়ে নমাজটা পড়িলেন যেন, কারণ মারা যাওয়ার বাদে আপনার যে হিসাব কিতাব হইব এর ভিতরে একটা হিসাব হইল কি আপনার নমাজের ব্যাপারে, আপনার ফ্রি টাইমের ব্যাপারে, আপনার এই যে গুড হেলথ আছিল এই সময়ের ব্যাপারে। আজকে যে মাত্রা মূলকি 2 জন মানুষ মারা গেছেন, তারা জানাজা পড়ছি, আর যেটা মাত্রা মূলকি আজকে টপিক আপনারা কইছি, বছর আমরা 2021 আজকে শেষ, 2022 আইব, আমরা এই কিতা করতাম এখন কো আজকে রাইটটা কিতা আমরা গিয়া পার্টি করিয়া খাটিতাম জি না, আজকে তাওবা ইস্তেগফার করিয়া খাটিতাম। 2021 সাল গেছে কি আমরা গেছে থেকে 22 সাল এখন যাইব কি আপনার সাল শেষ হয়ে যাবে, তো সময় যার আপনি মনে করবা আপনি খবরের দিকে যারা আল্লাহ কসম করছেন, আল্লাহ কসম করা লাগেনি লাগে না, এর বাদে আল্লাহ কসম করছেন, যে কসমটা হইল গিয়া জানাব পড়াবেন প্লিজ আমার মায়ের ভাই, আল্লাহু আকবার, সারা আলম ভাই জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনি কইছেন আমি মারা গেলে আমি জানাজা নামাজ পড়াইতাম, ইনশাআল্লাহ আমি পড়াইমু যদি আল্লাহ আমার হায়াতে বাঁচাই, বাট আমি আপনারা রিকোয়েস্ট করবো আমার যে 2 বাতিজা আছেন, আপনারা আমি জানি 2 ফুয়া আছেন, আমার বাতিজা ইনতরে জানাজার নামাজটা অবশ্যই তারা জানেন, আমি যদি বাচ্চা থেকে আমি চেষ্টা করব ফলা তারা পড়াইতা, আর তারা যদি পড়াইন না আমারে পারমিশন দিন আমি পড়াইমু ইনশাআল্লাহ, আপনার লগে আমি ওয়াদা করলাম যে আল্লাহ আমার হায়াতে দিন, আর আমি দোয়া করি আল্লাহ আপনারা যদি জানো আমি যদি এই দেশে মারা যাই, আপনি জানো আমার জানাজাত এই অ্যাটেন্ড করেন, খবর নিয়াত হইন, দোয়া করেন, আমরা জানি এই জানাজাত অ্যাটেন্ড করছি, আমরা কিতা লাভ হয়েছে, আমরা কোনো লাভ হয়েছেন, আপনারা এই লাভের কথা কইবা, আমার বাইরে 2টা মিনিট একটু মাথায় ইনশাআল্লাহ, আমার বাতি যাইছেন যদি একটা গজল কইতে কইবা খুব সুন্দর ইনশাআল্লাহ। আপনারা আমি যে জিনিসটা কইতাম স্যার সরি আস্তাগফিরুল্লাহ কিতা খাওয়াত আসলাম, আস্তাগফিরুল্লাহ জানাজা ইয়েস, জানাজার দিন আইসি আমরা লাভ হয়েছে কিতা, লাভ ফলা নম্বর হইলে গিয়া, ফলা নম্বর হইলে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি গিয়া জানাজাত গিয়ে অ্যাটেন্ড করেন তাহলে একটা ফাহার সমান পরিমাণ সওয়াব পাইবা, এইগুলো একটা লাভ। আরেকটা লাভ হইল গিয়ে কিতা, একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে লেগে যে 6টা হক আছে, এর ভিতরে একটা হক হইল গিয়ে কোনো মানুষ মারা গেলে গিয়ে তারা জানাজাত গিয়ে অ্যাটেন্ড করা, জানাজাত গিয়ে অ্যাটেন্ড করা কিতা হইল গিয়ে ফার দেখে পায়া, যদি কোনো মানুষ এই অ্যাটেন্ড করেন না তাহলে সকল গুনার দায়ী দিবা। ভাই বোন নকল আমি নিজের হাতে নিজে এই মসজিদে গাইবানা জানাজা পড়ছি, সেনে গাইবানা জানাজা পড়ছি জানেননি, কারণ লগিয়া এই 2 জন তারা এক বই মুসলমান হইসলা, এক বোন মুসলমান হওয়ার বাদে তান লাগি লিগেল উইল আমরা করতাম পারছিলাম না, আর তাই মারা গেছেন তার ফ্যামিলি আমরা দিচ্ছি না মুসলমান ভাবে জানাজা করতে, তখন আমরা গাইবানা জানাজা পড়া লাগছে। ভাই বোনে নকল আপনি আমি এখনো মুসলমান আছি, প্লিজ আমার রিকোয়েস্ট এখন কয়েকশো ভাই বোনে নকল আছেন, একবার তাওকে আপনারা লেখক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তাসবিহ কিন্তু আপনারা একবার তা করে ফরুকা আর একবার তা করে লেখুকা, বলে লেখলে লাভ হইব কিতা, ফললে লাভ হইব কিতা, ফললে লাভ হইব গিয়া ও দেখলানি আসমান, কিন্তু আসমান আরো উসাদ, আর ওই দেখোগা জমিন, সুবহানাল্লাহ, এই আসমান আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বরিয়া দিলেন, সুবহানাল্লাহ। আর লেখলে লাভ হইব কিতা, আপনার লেখার কারণে যত মানুষে ভাই বোন নখলে পড়বা, আপনি আমি প্রত্যেকে এই লেখার কারণে সোয়া পাইম, কয়েক হাজার ভাই বোনের নখলে আজকের লাইফটা দেখবা, আমার বিশ্বাস তারা আপনি কিন্তু সোয়া পাইবা। আমি মাতমু পরে ইনশাআল্লাহ আমার লগে আমার বড় ভাই আসুন, তাই 2-1টা কথা আমরা রিমাইন্ডার দিবা ইনশাআল্লাহ, লগে বাতিজা আসুন, বাতিজারে আশা করব রিকোয়েস্ট করব একটা গজল সুন্দর করে কইবা, এর বাদে আপনার লগে মাতিয়া মসজিদের ফ্রন্ট সাইড দেখাইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আপনি আপনার নাম পরিচয় দিয়া? আব্দুল্লাহ আলমনি। আব্দুল্লাহ কইলো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ বাইয়ে বেশ সুন্দর কিছু কথাবার্তা কইছেন আর আমি বাই লগে একটু বাইও আমার একটাই লিছেন লাইভে একটু শরিক হওয়ার লাগি তা আজকে ভিউয়ার সবার কাছে আমি আসসালামু আলাইকুম আবারও এবং সবার কাছে দোয়া চাইমু বাইয়ে মৃত্যুর বিষয়ে দুই একটা কথা কইছেন আমি ওটাও কইমু যে আমরা প্রতিটি মানুষও দেখা যায় আমরা দুনিয়ার সম্পত্তির জন্য আমরা পাগল পারা হইয়া থাকি তা আমি সবার প্রতি অনুরোধ করবো যে দুনিয়ার সামানে আপনারা আমারে মুক্তি দিব আখেরাতর সামান তৈরি কতটুকু করতাম পারছি এর লাগে দুনিয়ার পাশাপাশি আখেরাতর সামান তৈরি করার লাগে আমরা প্রায়োরিটি দিতাম এটা আমি সবার প্রতি অনুরোধ করবো এটা আমি সহ আমরা সবার প্রত্যেকটা হইব 2 নম্বর হইল যে দুনিয়াত একটু কম পাইয়া আখেরাত বেশি পাইল সে সফল যে দুনিয়াত কম একটু বুক করিয়া আখেরাতর বুক বিলাসটা আল্লাহর কাছে পাইল সেই সব প্রকৃতপক্ষে সফল ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা খুঁজাইলে আবু বকর রাদিয়াল্লাহু ইতিহাস আমরা খুঁজাইলে আমরা ওটাও পাই তাই রাস্তায় আটি তার খান্দি তার কইতে আয় আল্লাহ যদি আমারে মানুষ না বানাই একটা পাখি বানাইলি তাই আর মানুষে আমারে মারিয়া খাইলি তো আমার আর কোনো হিসাব নিকাশ লাগলো না মানে কত দুনিয়ার এই জীবনটারে আখেরাতর সেই বিচারটারে কত ভয় করতা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাই তো ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার বাদেও তাই প্রতিনিয়ত আল্লাহর কাছে মুনাজাত করতে খান্দিতে আল্লাহ আমি প্রকৃতপক্ষে মুমিন অবস্থায় আছি না মুনাফিক হয়ে গেছি কত তাইন মানে টেনশন করতা কত তাইন কান্নাকাটি করতা যে আমি মুমিন অবস্থায় হালতে আছি না আমি এখান থেকে মুনাফিকের হালতে যাই আর গিয়া তারা কতটুকু আল্লাহরে ভয় করতা আমি সবার প্রতি অনুরোধ করবো আমি সব আমরা প্রত্যেকটা সময় যাতে মুমিনী হালতে আমরা খাটাইতাম পারি না আমরা এটা বেশি করি একটু চিন্তা করতাম রিয়েলাইজ করতাম আর আজকে যে দিন যার এটা হইল শুক্রবারকর দিন জুম্মাবার দিন আল্লাহ রসুলে ফরমান কেউ যদি দুরূদ শরীফ 80 বার পড়ে আবার কোনোখানে হয়েছে কেউ যদি 100 বার পড়ে তাইলে 80 বছরের গুনাহ খাতা তার সগীরা গুনাহ মাফ হয় আমরা সবাই চেষ্টা করতাম অন্ততপক্ষে এই দিন 100 বার বা 80 বার দুরূদ শরীফ পাঠ করতাম কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার করার আমরা চেষ্টা করতাম আর বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তাম বেশি বেশি করে জাহান্নাম থেকে আমরা ফানা চাইতাম আল্লাহুম্মা আজিরনি ওয়া খাল্লিসনা মিনান নার এরপরে আমরা বেশি করে পড়তাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার এরপরে বেশি করে পড়তাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম আল্লাহ আমরা বান্দায় গুনাহ করি আর আল্লাহ বান্দার গুনারে মাফ করাটার বেশি পছন্দ করে আল্লাহর কাছে এগুলো বেশি বেশি করে আমরা হইতাম এবং চেষ্টা করতাম এবং মিস করতাম না প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায়ের পরে আমরা যাতে আয়াতুল কুরসিটা পড়তে আমরা ভুলে না যাই কেউ যদি নিয়মিত ফরজ নামাজ আদায়ের পরে কেউ যদি আয়াতুল কুরসিটা পাঠ করে আল্লাহ রসুলে কইরা জান্নাত যাওয়ার ক্ষেত্রে তার একটা বাধা হইয়া দাঁড়াইব মৃত্যুর সাথে সাথে তারে আল্লাহ পাকে জান্নাত দান করবা সুবহানাল্লাহ যদি কেউ নিয়মিত ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাইলে এইটা একটা মাত্র কয় মিনিট যায় 2 মিনিট বা 3 মিনিট এইটা সুন্দর করে পড়লে সময় নষ্ট হইব কিন্তু আমি আখেরাত মুক্তি পাইলাম আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দান করতা শেষ কথাটুকু হইয়া আমি এই কথা হইয়া শেষ করবো চলার পথে অনেকে আমরা আঘাত করে আমরা এমন কিছু কাজ করি না কিন্তু আমরা একটু তহমত তুলে আমরা চাই সৎভাবে চলতাম ভালোভাবে চলতাম এরপরেও আমার অসৎ হিসেবে গালি যাইব আমার অনেক কটু কথা হইব কিন্তু মুমিন হিসাবে আমার দায়িত্ব হইলে বাইরে মাফ করে দেওয়া তার লাগে দোয়া করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন কইলা মসজিদে নববীত তাই বসে আছেন একজন সাহাবী আইলা আইয়া তান কিছু সময় খাটাই আল্লাহ রসুলের কাছ থেকে গেলা আল্লাহ রসুলে কইরা ও যে একজন ব্যক্তি আমার কাছ থেকে গেলা তাই জান্নাতি খুঁজাইয়া তালাশ করে দেখা গেল এই ব্যক্তির মাঝে একটা গুণ পাওয়া গেছে এই গুণটা কিতা এই গুণ হইল ও গুণ যে তাই প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে যত মানুষে তান্ডে কষ্ট দেন যত লোকে তান্ডে কটু কথা কন তান্ডে আঘাত করেন তান্ডে কষ্ট দেন তান্ডে মানে গালি দেন তাই ঘুমাইবার আগে তার নিজের গুণা মাফ চাইন আর যত মানুষে তান্ডে কষ্ট দিন এই কষ্ট দেওয়ার কারণে তাই আল্লাহ বাস্তবিক ব্যক্তি হলে মাফ করে দিলেন তো দেখো একজন ব্যক্তির সামান্য একটা গুণটা কিতা যে প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে তাই নিজের আত্মসমালোচনা করেন নিজের লাগে আল্লাহর কাছে মাফ চাইন আর যত মানুষে তান্ডে কষ্ট দিছেন গালি দিছেন পীড়া দিছেন তান্ডে সবরে মাফ করে দিলেন তা আমরাও এখান থেকে শিখতাম আল্লাহ পাকে আমরাও এই সাহাবীর মতো জান্নাত দান করতাম আমরাও চলার পথে যত মানুষ আমরা কষ্ট দেন আমরা গালি দেন আমরা আঘাত করে কথা কন আমরা কটু কথা কন আমরা রাত্রে ঘুমাইবার আগে এই ব্যক্তিগুলোরেও আমরা মাফ করে দিলে আমার এই বিনিময়ে আল্লাহ পাকে আমরা মাফ করে দিলা সবাইরে মুবারকবাদ জানাইয়া আমি আমার কথা শেষ করি আর ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম তাই তো হইলো আমার ছেলে রাফি বিন মুনিব ইনশাআল্লাহ
ওকে ইনশাআল্লাহ চাচা যাও না ইনশাআল্লাহ তোমার নাম কইলা আর কইলা ইনশাআল্লাহ কিতা করবা হ্যাঁ কিতাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি মাকসাদ আবার কো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম রাফি। আমি এখন একটা সূরা তেলাওয়াত করব, সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ সবার প্রতি অনুরোধ আমার ছেলে রাফির জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আমি ওটা কইলে আপনারা একটা সেকেন্ড ইনশাআল্লাহ রাফির লাগি আপনি দোয়া করবেন একটা সেকেন্ড কই বা হোসেন বাতিজা আপনারা জানেন বাতিজা এখন সূরা ফাতিহা পড়ছই আমরা এই সূরা ফাতিহা মুখস্থ নাই এমন কোনো মুসলমানের হইতে পারে না আমরা সবার মুখস্থ আর আমরা প্রতিদিন পড়ি ইনার মাঝে একটা ইনার তিনটা পার্ট আছে সূরা ফাতিহার ভিতরে একটা পয়লা পার্ট হলো গিয়ে আল্লাহর প্রশংসা করলাম বাদে কিতা কইলা আল্লাহরে প্রশংসা করিয়া বাদর পার্ট আপনি চাইলা এর বাদে দোয়া করলা আল্লাহ গেছে আচ্ছা এখন আপনারা আমি কইলাই ইনো একটা পার্ট আমরা সব সময় কইয়া লাগেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে আমরা আল্লাহ গেছে সাহায্য চাই আর আল্লাহর গেছে সাহায্যকারী আমরা আল্লাহ গেছে সব কিছু চাই আল্লাহর ইবাদত করি ভাই বোনে নকল আমরা এই কথা পাঁচ ওয়াক্ত নামাজও করি করার বাদে কিতা আমরা এই একিন সহি আমরা কিতা নিজের আমলদে চালাইনি নিজের মানে ফ্যামিলি চালাইনি নিজের পরিবার চালাই নিজের জান মান সব কিছু চালাইনি আমরা আল্লাহর ইবাদত করি আবার আমরা আল্লাহ কাছে চাই দেখা যায় আমরা নামাজের বাদেও আমরা একিন জায়গিয়ে এলো আমি যদি খাম না করি আমার ফ্যামিলি চলতো নাই আমি বাঁচতাম পারতাম নাই আমি যদি ঔষধ না খাই আমার বেমার ভালো হইতো নাই দেখুন জানো প্রত্যেক মানুষ হসপিটালে যায় বেমার ভালো হইবা লাগে প্রত্যেকের ঔষধ দেওয়া হয় সব তাপ উঠলে সবরে প্যারাসিটামল দেওয়া হয় দেখা যায় কোনো খেউর প্যারাসিটামলে তাপ ভালো হইয়া আবার গরো আইন আর খেউর আছে এই তাপ উঠি উঠি দেখা যায় তার মারা যায় তার প্যারাসিটামল খাম হয় না তার কারণ জানেন কি তা প্যারাসিটামল কোনো শক্তি নাই প্যারাসিটামল কোনো ক্ষমতা নাই ক্ষমতা আমার আল্লাহর তো আল্লাহর উপরে আপনি একিন রাখতে হইবা আল্লাহর উপরে আপনি বিশ্বাস রাখতে হইবা যেটা ওই আল্লাহর হুকুমে ওই আর আল্লাহর পক্ষতা কি হয় সো জাযাকাল্লাহ খাইরান আপনারা দুজন সময় দিয়েছেন দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান চাচা দেখো আমরা বাতিদার রাফিরে লইয়া আর আমার বাতি যে আছেন তারা লইয়া আমরা দেখবা এই সিলেটি অনলাইনে আমরা ইনশাআল্লাহ গজল সন্ধ্যা করবো তারার গজল খুব ফেমাস গজল হয় খুব নাম করা গজল হয় তো আমি যে জিনিসটা আজকে খোয়াত আছি বাইসা বহল আপনারা জানেন এই ইসলাম মসজিদ আজকে আমরা পড়ছি কয়জনের দুইজনের জানাজা পড়ছি ভাই বোনে নকল এই যে দুইজন আমরা জানাজা পড়ছি এই দুইজন কিন্তু আর আইথা নাই আর একবার আইয়া সুবহানাল্লাহ একবার আইয়া আলহামদুলিল্লাহ একবার আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হওয়ার তারার ক্ষমতা নাই তারার সুযোগ নাই কিন্তু আপনার আমার এখন সুযোগ আছে নি ভাই বোনে নকল যে আছে তো আউকে আমরা বেশি বেশি করে আপনার আমার যখন এই সুযোগটা আছে তো আমরা এই সুযোগটা খামো লাগাই এখনো আমার আপনি আমি এখনো দুনিয়াত বাঁচিয়া আছি তো আমরা এখনো করতাম পারমু এখনো আমরা আল্লাহর ইবাদত করতাম পারমু এখনো আমরা জিকির করতাম পারমু এখন পর্যন্ত আমরা আল্লাহরে ডাকতাম পারমু বুঝছেন সো আমরা যখন এখনো সুযোগ আছে আমরা করতাম পারমু তাহলে আউকে আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে আমরা চাই আল্লাহরে গিয়ে আমরা ডাকি আর আল্লাহর কাছে আমরা কই যে আল্লাহ আপনি একমাত্র আল্লাহ মালিক যেন আমরা দিতে পারবা আল্লাহ আপনি একমাত্র যেন আমরা সাহায্য করতে পারবা এই যে দুই মানুষের জানাজা পড়ছি সহ আমার নানিও মারা গেছেন তারও জানাজা হয়েছে আর অনেক মারা গেছেন তার জানাজা হয়েছে সেও কিন্তু আর আইয়া যেনে এই যারা মারা গেছেন এরার কিন্তু আর সুযোগ নাই যেন মসজিদে আইয়া একবার নামাজ পড়তা এরা কিন্তু আর সুযোগ নাই একটা বালা কাম করতা আপনার আমার কিন্তু সুযোগ আছে না তো সুযোগ যখন আছে আউকা আপনার আমি এই সুযোগটারে খাওয়াল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা লাইভও আছি এখন বিসমিল্লাহ কইলো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম কি তা আমার নাম আব্দুল হালিম বাড়ি আমার উসমানীনগর মাশাআল্লাহ আপনার নাম আমরা দুই ভাই কাম করি মসজিদ কাম করা সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম জায়গা হইল কি মসজিদ
আর এই মসজিদের মাঝে বাই হলে খেদমত কররা বাই হলে লাগি দোয়া করবা আল্লাহ তারা খেদমতের কবুল করতা আর তারাও যাতে মসজিদের দিল থেকে খাম করতে পারেন কিছু কয়েক গুরু মানুষ 840 জায়গা বা এক গুরুর মানুষ লাগি যারা মসজিদের মাঝে তারা দিল লাগি থাকে দিল হয়তো তারা খামর খানো লাগতে পারে হয়তো তারা ব্যবসা খানো লাগতে পারে হয়তো নামাজের কারণে তো আমরা দিলটা লাগতো সবসময় আমরা মসজিদে ইবাদত করানো আর কিছু কই জানি আপনারা জাযাকাল্লাহ খাইরান বারাকাতুল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখে আমিও খুশি হইলাম জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই যে জিনিসটা হইলাম মসজিদের এই মানুষের কিন্তু আর সুযোগ নাই যারা জানাজা পড়ছি আর ফরো এরা কিন্তু আর সুযোগ নাই যে মসজিদে আইয়া ইবাদত বন্দেগী করা কিন্তু আপনার আমার এখনো সুযোগ আছে আপনি আমি এখনো করতাম পারবো এখন আমি আপনি চাইলে মসজিদে ডোনেশন করতাম পারবো মসজিদে সহযোগিতা করতাম পারবো মনে রাখুন যে আমরা অনেকে মনে করি যে মসজিদে আমরা সহযোগিতা করি আসলে মসজিদে আমরা সহযোগিতা করলাম না এই সহযোগিতা আপনি আমি আমার সেলফরে করলাম কইতে পারেন কিলা খান করলাম টেকা দিলে তো আমি মসজিদে দিলাম মসজিদ উপকার জি না মসজিদের কোনো উপকার না আপনি কিংবা আমি আমিনুর যদি মসজিদে 10 টাকা দিই না এই মসজিদ চলবো আল্লাহর গোল আল্লাহ চালাইবা কোনো না কোনোভাবে আল্লাহর কোনো বান্দা বান্দিরে দিয়া আল্লাহর এই গড়টা চালাইবা কিন্তু আফসোস হইব কি আপনি আমি কত সাহায্য সহযোগিতা করতাম আমার নিজের সেলফরে পারলাম আপনার আমার আমরা তো খালি সম্পদ আমার আসলে আমার কিছু নাই আমার কত জানি যেখানে আমি ইউজ করছি আমি যেটা খাইছি যেটা ফিনছি ওঠুল গিয়ে আমার আর বাকি কিছু আমার নাই তার কারণ কিতা জানি আপনার যদি আমার যদি আজকে চোখ মুজি এখন চোখ মুজার লগে লগে এই দেখো কাজ আমার হাতে যে গড়ি আছে এই গড়িটার মালিকর আমি নাই এই জন্য আপনার লগে ফোনও মাত্রাম লাইভ করলাম এটাও কিন্তু আমার হইতো না এটাও জীব আমার ওয়ারিস যারা আছে তারার তাহলে আমার কোনটা যেটা আমি ইউজ করে লিছি আমি করতাম পার যেটা খাই লিছি শেষ এটা আর তারা নিতে পারতা না খানিটা তো আবার ফের থেকে বাহরে নিতে পারতা না আর যেটা আপনি আমি আল্লাহর রাস্তায় খরচ করিয়া আল্লাহর হুকুমের অনুযায়ী খরচ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী খরচ করিয়া গেছি সাদাকাতু জারিয়ার খামর মাঝে এই জিনিসটা আমার আজকে যারা মারা গেছে এরা কিন্তু তারার আর কিছু দুনিয়ার যে সম্পদ আছে এই সম্পদ থেকে তারা কোন ফায়দা হইব যদি তারা ওয়ালাদুস সালিহিন নেক আওলাদ তুইয়া যায় তারা যে আমল করবা এটা তাই ফাইবা সাদাকাতুল জারিয়ার খান যদি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট তুইয়া যায় এটা থেকে যে ফায়দা হইব তাই ফাইবা আর কিতা ফাইবা তাই আর যে সময় ফাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক তো আর তান কোনটা ফাইবা যেটা হইল গিয়া আপনার কোনো মানুষ যদি ইলম শিক্ষা দিয়া যাইতে পারেন সহি ইলম শিক্ষা দিয়ে দিতে পারেন যে ইলিমে মানুষের উপকার করে মানুষের ফায়দা করে এই ইলিম যদি তান শিক্ষা দিয়ে দিতে পারেন তাহলে এইটাই কিন্তু আজকে তান ফায়দা হইব আজকে তান লাভ হইব ভাই বোনে নকল তারা তো গেছেন গিয়া আপনারা যারা এখন লাইফটা হুন্ডা দেখরা আপনারা আমার কিন্তু এখনো সুযোগ আছে আপনি আমি বালা খাম কিছু করার আউকান আমরা একবার তো মনে মনে ও নিয়ত করি আমরা এলাকার যে মসজিদ আছে আমরা এলাকার যত মাদ্রাসা আছে যত এতিমখানা আছে আমরা যতক্ষণ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাতানে আপনি কিছু ওকে ইনশাআল্লাহ উপলক্ষে মৌত ভাই মরিজিম 2021 গেছে 2022 আর যাইম কি ইনশাআল্লাহ দোয়া করবা জাযাকাল্লাহ ওই এক বইনে ইন আয়াত আইন ভিক্ষা করা আপনারা দেখে কইতে পারেন লন্ডন আয়া ভিক্ষা করেন ওই দেখোকা এলাকি কিসমত যে অত করাম ইকান আয়াত আইন ভিক্ষা করা বিকজ তান কিসমতে থান্ডে লই আইছে তানি আয়া ভিক্ষা করা হোকা সাইলে মসজিদ আল্লাহর সামনে আইয়া তান ভিক্ষা করা ও আশা করা হয়তো তান 2 টাকা পাইবা মনে রাখুন যেন দুনিয়ায় তো আমরা ওলা খান আমরা দুনিয়ার মানুষের কাছে নাচে যখন আমরা আল্লাহর কাছে চাই ও মালিকের কাছে আমরা চাই যে মালিকে সবরে দিন একবার এক ফকিরের ঘটনা হয় একবার এক ফকির গেছে এক বাদশার গেছে বুঝছেন ফকিরদের সময় বাদশার গেছে যাওয়াতে আসলাম তখন যাওয়ার বাদে টাইম গেছেন গিয়া দেখুন নানি বাদশায় মসজিদের মাঝে ভিতরে বইয়া আউটা খাইয়া বাদশায় খান্দা তো বাদশায় খান্দার বাদে গিয়া অনেকে গেছেন বাদে বাদশাহ আইসুন সব লগে দেখা করার বাদে সবে চাইছেন তো এই যে ব্যক্তি আইসলা ফকির তাই বাদশার কাছে চাইতা তাই আর বাদশার কাছে চাইছই না চাই তেনা আঠি গেছেন গিয়া যাই রাখি তখন তাই ডাক দিলা ওইটা কইলা তুমি আইলা চাইতা কিছু আমার কাছে কিছু চাইলাই না বিষয় গীতা তখন তাই ওইটা কইলা আমি আইসলাম যে জিনিসের লাগে চাইতাম ওখানে আমি দেখলাম আমার থেকে আপনার আরো বেশি নিড আর আপনি যে আল্লাহর কাছে যার কাছে চাইরা চাইতে পাররা তা আমি যদি তার কাছে চাইলে ডাইরেক্টলি তো আমি অটোমেটিকলি পাইলিম সুবহানাল্লাহ চিন্তা করেন তান একিন বদলি গেছে তান ইমানের পাওয়ার বদলি গেছে যে তাই আল্লাহর কাছে চাইতা আউকে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির মনে রাখুন যে আল্লাহ আমাদের কোরআনে শিক্ষা দিয়া দিছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ হিকাইয়া দিছেন আমরা আপনারে যে আপনি আমি আল্লাহর কাছে চাইতাম ইভেন কিলা খান চাইতাম কিতা চাইতাম কতটুকু চাইতাম এখানেও কিন্তু আমার আল্লাহ আপনারে আমারে শিখাইয়া দিছেন যে আপনি এইরকম চাউকা অতখান চাউকা খানে দুনিয়ারও যত হাসানা আছে দুনিয়াতে যে সময় বারাকা আছে ওখানেও চাইতা আখেরাতর লাগি চাইতা আল্লাহ খালি কইছেন না যে আপনি আখেরাত থেকে খালি জাহান্নাম থেকে বাঁচতা এখান হইতা জি না আপনি দুনিয়ায় তো চাইতা আখেরাতও চাইতা আমরা এখন আইছি
আমার মায়ার বড় ভাইয়ের দোকানও আলহামদুলিল্লাহ আমার মৌলানা হেলাল ভাই হেলালুদ্দিন ভাই ভালো আছেন নি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম সিলেটি অনলাইন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান হেলাল ভাই আপনারে আর আপনার শরীর ভালো আছেন? আলহামদুলিল্লাহ 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 আলা হেলাল কুল্লি ভাই হাল। আপনার দরকা একটা মিনিট মাত্র আমি রেডি করি ইনশাআল্লাহ খুব আপনি জি খুব আপনি নাজার জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবটা ভালো আছেন? জি হলিডে কি লাগেল? আলহামদুলিল্লাহ হলিডে ভাই করতে করতে তো লাইফ শেষ আজকে তো আজকে হলো ভাই আমরা মাত্রা মিল গিয়া আমরা টপিক হইল গিয়া আমরা তো 2021 আজকে শেষ নানি জি আমরা আর কয়দিন বাঁচমু কয়দিন যারা গেছেন গিয়ে মরি গেছেন এরার তো আর সপ্তাহ শেষ আর এখন যেটা হইল গিয়া আমরা 2022 তো আইরাম প্লাস আজকে দুইজনের জানাজা পড়ছি এরা তো কিন্তু আর বালা খাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা একটু কইবাই আল্লাহ তাআলারে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমিন আমিন। দেখোকা জি 2020 তো আমরা 2021 আজকে শেষ তো আলহামদুলিল্লাহ। তো আমরা খামাইলাম কি তাও এখন হইল প্রশ্ন যে ও কোয়েশ্চন আমরা লেছি ডেসক্রিপশন যে একটা বছর গেল গিয়ে আমরা বাট একটা বছর যদি হিসাব নিকাশ করি আত্মসমালোচনা করি তাহলে আমরা কিতা পাইমু সবার নিজ নিজে তো জানা আছে আমরা কতটুকু করছি। তো এইভাবে আমরা লাইফটাও যার গিয়ে কিন্তু ঠিক না লাইফটা তো শেষ হওয়ার পথে বাট আমরা জানি না একটা অনিশ্চয়তার দিকে আমরা আছি। সবচেয়ে অনিশ্চয়তার দিকে হইল আমরা লাইফটা বুঝছেন নি। আমরা যত বাহাদুরি করি যত শক্তি দেখাই যত বেটাগিরি করি যত কিছু করি কিন্তু আমরা শেষ নিঃশ্বাস কবে শেষ হইব এই জায়গাতে গিয়ে আমরা সব মানে অনিশ্চিত যে একটা আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা সবাই আটিয়ার একটা মিনিট আমি দিলাই উত্তর তো আমরা কিতা করতাম পারি জি এখন হইলো আমরা সামনে যে সময় আছে আমরা একটা নিয়ামত গনিমত মনে করিয়া আমরা আগাইতাম আর আমরা ইস্তেগফার করতাম তওবা করতাম আর এই সময়টারে গনিমত মনে করিয়া আমরা ইবাদত বন্দেগি আল্লাহর পথে চলতাম আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলতাম আর অন্যান্য মানুষরে কিভাবে আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলতে পারে ওইদিকে মানুষের উদ্বুদ্ধ করতাম দাওয়াতি কাজ করতাম আর যে দেশ বিশেষ করিয়া বসবাস করিয়ার এই দেশ একটা চ্যালেঞ্জের মুখে আমরা সব সময় আছি। আমরা নিজের লাইফ চ্যালেঞ্জ নিজের ইমান চ্যালেঞ্জের উপরে নিজের সন্তানাদি চ্যালেঞ্জের উপরে এই সন্তানাদিরে কিভাবে আমরা ইসলামের পথে দিনের পথে আমরা টিকাইয়া রাখতাম পারি কিভাবে আমরা সন্তানাদিরে দিনী শিক্ষা দিতাম পারি এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা এই চ্যালেঞ্জের সম্মুখীন হইয়া আমরা যাতে আমরা সাকসেসফুল হইতাম পারি সব সময় আমরা তারারে দিনী শিক্ষা দিতাম পারি নিজের দিনী শিক্ষা অর্জন করতাম পারি আর আমরা এই লবণের খনিত যাতে আমরা ঢুকিয়া নিজে লবণের মধ্যে যাতে না মিশি আমরা এই লবণের খানি থেকে উঠিয়া ইনশাআল্লাহ আমরা আমরার মহান রব আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছেন এই উদ্দেশ্যটা সাকসেসফুল করার লাগি যাতে আমরা আরো বেশি বেশি আল্লাহর দিকে আমরা চলতাম পারি ওটাও আল্লাহ তাআলা যেন আমরারে সবরে তৌফিক দেন। দুনিয়াটা খুবই সংকীর্ণ আমরা লাইফটা অতি সামান্য আইজও জানাজা পড়লাম এভরিডেও মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিরা কোন দিন কোন সময় আমরা বিদায় নিমু এর লাগি আমরা জানি না এর লাগি আমরা কিতা করতে হইব প্রস্তুতি নিতে হইব আমরা সব সময় এই প্রস্তুত থাকতে হইব যে কোন সময় আমার টাইম আইব কোন সময় আমার বাড়ি আইব। আমরা তো মনে করি আর যে অমুক ভাই বিদায় নিছেন আমি তো আরো কয়েকদিন বাঁচিমু না এটা আমরা মনে করলে হইতো না যে আমরা প্রস্তুত নিতে হইব আমরা সব সময় সজাগ থাকতে হইব সব সময় আমরা আল্লাহর দিকে থাকতে হইব সব সময় আমরা রেডি থাকতে হইব ইবাদত বন্দেগী করতে হইব কালকে ফোন না করিয়া বলে না কালকে করমু আরো 2 বছর বাদে করমু আরো 6 মাস বাদে করমু 1 মাস বাদে করমু দেখতে দেখতে 1 বছর গেল ইয়া আল্লাহ সুবহানাল্লাহ 21 ফিনিশ। আপনি কত সালে আইছলাই কেন মনে আছে না ভাই? আমি তো আইসলাম 98 এর 7th অক্টোবর 98 এর 7th অক্টোবর দেখতে দেখতে 21 বছর গেল কি সুবহানাল্লাহ। আমি বাইরে লাই ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেন হল আমি আপনারে একটা জিনিস দেখাইতাম আমি একটা জিনিস কি কুরআন দেখাইলাই ওই দেখি লোকা ওই লগি কুরআন দেখরানি আপনারা এখানে সেলফও রাখা হইছে কত সুন্দর করে রাখা হইছে তাতে আপনারা আইতা আইয়েও পছন্দ মতো কুরআন শরীফটা দেখতা আর দেখা নিতা কি কিন্তু আমার ভাই বোনের আপনারা যে জিনিসটা কইতাম স্যার এই জিনিসটা আমি আপনারা কই এইরকম কুরআন কিন্তু আমরা প্রত্যেকের গরো আলহামদুলিল্লাহ আছে মুসলমান আমরা যেরো আছি আমরা প্রত্যেকের গরো আছি
আমরা মাঝে আমরা কিছু কিছু আমল করে লিছি এই কোরআনটারে হয়তো আমরা রমাদান আমরা খুলি আমরা আমল করি ফরি আর নাইলে আমরা করি কিতা কোনো মানুষ যদি আমরা ফ্যামিলি থেকে মারা যাই কিংবা মারা যাইবার অবস্থা হয়েছে ওই সময় আমরা ফরি ভাই বোন কোরআন রে আনিয়া রাখা হয়েছে না কোরআন আল্লাহ আমরা দুনিয়া ফাটাইছি না যেন আমরা বান্দিয়া বস্তনির মাঝে বরিয়া আসে মানে একবারে আষ্টাঙ্গর উপরে তুলা রাখি লিতাম কিংবা একবারে কিতার শোকেশের উপরে কিংবা আলমারির উপরে ভিতরে নিয়া বাঞ্চ করে রাখার লাগিয়া ইটা লাগে খালি আনা হয়েছে না কোরআন হইলে গিয়ে আমরা গাইডেন্স আমরা এই কোরআনের মধ্যে আল্লাহ আমরা খুঁজে দিচ্ছি আমরা কিলাখান চলতাম কিলাখান ফিরতাম কিলাখান খাইতাম কিলাখান ঘুমাইতাম আল্লাহ খুঁজে দিচ্ছেন কিলাখান আমরা নিজের আখলাক নিজের চরিত্রের আমরা গঠন করতাম ফ্যামিলি কিলাখান চালাইতাম আল্লাহ ও কোরআনে আপনারা আমার শিখিয়ে দিচ্ছেন যেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আল্লাহ খৈরা সুবাহান আল্লাহ খৈরা নিজে জাহান্নাম থেকে বাঁচো ফ্যামিলিরে বাঁচাও অন্যজনে বাঁচাও আচ্ছা শুকাছেন আল্লাহ কেন অনেকে খৈতা মারিলে আগে আমরা নিজে খাইলে বা অন্যজনে খাওয়াই মানে সেলফিশ হয়ে যায় আমি আমার ঘরে যেমন আমার ওয়াইফরে আমি খৈ কিতাম আমার ঘরে যদি কোনো মেহমান আইন আমরা জানি মেহমান আইবা আমরা দাওয়াত দিছি তো দেশ আমার ওয়াইফে রান্ধইন আমি আমার ওয়াইফরে খৈ কিতানো নি আগে আপনি খাইলো কা খেনে খাইলো কা তো এটা হয় না মেহমান লগে খাইমু আল্লাহ মেহমান আমরা টাইম দিছো আইবা একটা সময় তারা আইতে হইব 2টা খাইতে হইব 3টা আর এভরিডে তুমি খাইলাও একটা সময় খাইলাও তার কারণ হইল কি খেলে না আমার ওয়াইফে যদি এখন খাই না কিংবা আমার বই না আমার মায়ে যদি খাই না তারা দেখা যাইব তারা আস্তা দিন খাম খাজ করতে করতে রানতে তারা বাদে মাথা ঘুরে যেতে পারে ফেটোর বুকে তো ওই বকিতা বাদে ঠাইন অন্যজনটা খাওয়াইবা কিলাখান অন্যজনটা লুকাফতার করবা কিলাখান কারণ আল্লাহ কোরআন এটা সেলফিশি নাই বাইবি না প্লিজ আপনারা এগু রং ওয়ে নিবা না এগু সেলফিশি নাই কারণ টাইম যদি আমার ওয়াইফে যদি এখন খাই না মেহমান আইলে তারা খাওয়াইবা কিলাখান টান ভিতরে থাকবো খালি ইয়াল্লাহ আমিও কোনো খাইলাম না আমিও কোনো খাইলাম না এর বাদে থাকবো তার মাথা ঘুরাইতে পারে তার যদি বেমার থাকে ডায়াবেটিক্স থাকে তো আরও মাথা ঘুরাইব তাহলে আপনি নিজে খাইলি বা তখন আপনি আপনার ফ্যামিলির যে সময় মেহমান আইবা গেস্ট আইবা তারা খাওয়াইবা আমরা কালচারও বেশিরভাগ দেখা যায় আমরা বই নাই নখলে আমরা মা বই নাই নখলে সব লাস্টে তারা খাওয়াই ফলে আইলা বেঠাইতে তারা খাইলি তা বাদে আমরা মহিলা হলে খাইতে জি না আগে যে গরর মহিলা আসইন বই নাই নখল আসইন বউ আসইন তারা যেন রান্না বাড়ি করেন আগে তারা খাইতা আমার কথা এটা আমি আমার ফ্যামিলি করে আমি জানি না অন্যজনের আমি আমার ফ্যামিলিত কই আগে আপনি খাইলো কা তুরা নাইলে খাইলো কা বাদে থারার লগে আরবার খাইবা নে তুরা খাইলো কা খানা আপনি আগে বাসুকা দেখো কা আল্লাহ কুরআনও কিতা কইছেন আগে আপনি জাহান্নাম থেকে বাসুকা বাদে কিতা কইছেন আপনার ফ্যামিলি বাসুকা বাদে কিতা কইছেন আহাল দে বাসুকা বাদে অন্যজন দে বাসুকা এখন আপনারা কইতা পারেন যদি আল্লাহ কইতা নাই কান বলে ফলা কইছেন আহাল দে বাসুকা জিনা ফলা কইছেন নিজে আগে বাসুকা কারণ নিজে যদি বাঁচইন আপনি আরোজনটা বাঁচাইতে পারবা আচ্ছা আপনি যদি হাতার চিনুন না আর ফুরকি যদি একটা ছোট বাচ্চা পড়ে আপনি কথা এই বাচ্চারে বাঁচাইতে পারবানি জি না কারণ আপনি নিজে হাতার চিনুন না তার থেকে দৌড়বা কিলাখান বাঁচাইবা কিলাখান তো আপনি ফেলা নিজে হাতার শিখা লাগবো আপনি আমি দরকার আমি যে সময় আমার সার আলম ভাই লগে কোনোখানো যাই তান গাড়ি দিল ইয়া দেন মাশাআল্লাহ দিয়ে সুন্দর গাড়ি থাইন চালাইন আমার কিন্তু যেতেই হয় না আমি যেন ছোটো ভাই এর বাদে হইতা না আপনি চালাও কারণ আমি চালানি চিনি না যদি আমি গাড়ি চালানিত যাই হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাব এর লাগে থাইন চালানি লাগে যেমন ধরুকা আমার হৌরে থান বয়স হলো কি 75 মনে হয় 75 উপরে হয়ে গেছে থান অত বয়স এর বাদে থাইন গাড়ি চালানি লাগে হইতা না বলে দামান আপনি চালাইলো কা সেনে দামান দিয়ে গাড়ি চালানি চিনুন না আমারে দিলে আমিও তো রং জায়গাত লইয়া গিয়ে অ্যাক্সিডেন্ট করিলিম শেষ তো সেম জিনিস জি নাই পারি না মাশাআল্লাহ শরম নাই আমি কইলে প্রবলেম নাই ইটা সিলেটি অনলাইনের সকল ভাই বোন দিতা আমার ভাই বোন নকল সো আমি খিলিতাম দোয়া করবা আল্লাহ আমারে তৌফিক দিতা ইনশাআল্লাহ হয়তো ইকরাম করিয়া শিখাওয়ান না সো দোয়া করবা যাতে আল্লাহ আমারে তৌফিক দিতা শিখিলিতাম তো যে জিনিসটা আমি চিনি না আমারে আরজনে দিতা না খোয়ার লাগিয়া কিংবা খেনে বিকজ আমি জানতাম না তো প্লিজ আপনি আমি যদি এমন হাদিস জানি না কোরআনের এমন কোনো কথা জানি না এমন কোনো জিনিস আমরা জানি না তাহলে সেই কোয়েশন করলে আমরা যেন কোয়েশন করি না যেনে আনসার দান দিলে বলে আমি শরম পাইলি মু যদি না আনসার দিই জানি না কইবা ফয়সল মিয়া ভাই লেখছেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খানা ফয়সল মিয়া ভাই আপনার মাধ্যমে তো কয়েক সব ভাই বিনা নখলে ড্রাইভিং শিখছেন সো প্লিজ আপনি আমার ওই গেলিতে একদিন ইনশাআল্লাহ সো এই যে কোরআনের মাঠটা আসলাম ওই দেখা কোরআন আমরা যদি গরম মাঝে লোকটা ইয়া রাখিলাই হাজার রাখিলাই খামাইতো নাই এটারে আমরা করতাম হইব কিতা আমরা এটা ফরতাম হইব দেখতাম হইব এই কোরআনও কিতা কইছেন আল্লাহ কইছেন কিতা কোরআনের মাঝে যেমন ধরুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া আমরা স্টার্ট করলাম চিন্তা করানি বিসমিল্লাহ কইয়া আমরা স্টার্ট করলাম এর আগে আমরা কিতা ফরি আউযুবিল্লাহ ফরি শয়তানের দুকা থেকে আমরা ফানা চাই এখানে শয়তানি কইলে কি আমরা জানোর দুশমন আল্লাহ কইয়া দিলেছেন প্রকাশ্য দুশমনের লাগি শয়তান দেখেন আপনারা যদি লন্ডন খেতে হন আপনারা ইংলিশ বাংলা কিংবা অর্থ সহ কোরআন ইতা সাইন একবারে খালার কোড আছে সকলতা আপনারা ইতা পারবা আল ফুরকান ইনশাআল্লাহ আমার হেলাল ভাই ওই দেখো দেখরা হেলাল ভাই আপনি আমরা কাস্টমার খাইলে ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ সিলেটি অনলাইনের নাম কইলে ডিসকাউন্ট মিলবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হেলাল ভাই আসলে হেলাল ভাই
মালয়েশিয়া ট্রান্সলেট হইছে ভেরি নাইস এটা ইংলিশ এই ইংলিশটা খুবই ভালো মাশাআল্লাহ মানে খুব ভাই বনিনতে বিশেষ করে ইয়াং জেনারেশন তারা এই কোরআনটা নেন তারা আপনি কভার পেজটা আবার দেখুন জি জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনারা যদি আপনারা কোনো ফ্যামিলির বাচ্চা হাজার গিফট দিতে চান আপনারা এই কোরআনটা দিতে পারবা ইনশাআল্লাহ সো এটা আপনারা অনেক লাভ হইব মনে রাখুন জানেন আপনারা এমন জিনিস আমরা মানুষের গিফট করতাম যে জিনিস যদি একটা জিনিসও ফললেও আমরা এটার সওয়াব পাইমু এইরকম আমরা বালা জিনিস সকল নিয়া বুক সকল নিয়ে আমরা গিফট দিতাম পারি এইরকম জি কত সুন্দর বাংলা এটা বাংলা অর্থ সহ কোরআন বাংলা অর্থ সহ কোরআন খুবই সুন্দর এটা ওয়ান পাবলিকেশন এটা করছে ঢাকার বাট ভেরি নাইস আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান এখন আমরা নাইস তো দেখলাম বাট আসল নাইস তো হইলো কিন্তু ভিতরে আসল নাইসটা হইলো কি ভিতরে খালার নাইসে খামাইতো নাই আমরা আসল যে নাইসটা হইলো কি ভিতর ও যেন ভিতরে আল্লাহ ইনো কিতা হইছেন আল্লাহ কেন আপনার আমার লগে মাত্রা ওদিলাখান আমি আপনার লগে ফেসবুকে লাইভও মাত্রাম সেম জিনিস আল্লাহ আপনার লগে মাত্রা এই কোরআনের মাধ্যমে তাওকে আমরা চেষ্টা করি আমরা এই কোরআনটারে পড়তাম সহি করে পড়তাম সুন্দর করে পড়তাম শুদ্ধ করে পড়তাম আল্লাহ ফলা নম্বর হইল কি এই ফরার আমরা তৌফিক দিত আর সেকেন্ড হইল কি আমরা বুঝতাম যে এই কোরআনে আমরা কিতা হইছেন আল্লাহ আমরা কিতা অর্ডার করছেন কোন জিনিস করতাম আর কোন জিনিস করতাম না যে জিনিস হইছেন করতাম না আমরা এগুলো থেকে বিরত থাকতাম আর যে জিনিসটা আমার আল্লাহ হইছেন করতাম ও জিনিসটা আমরা করে নিতাম তখন গিয়ে আমরা লাইফের মাঝে আমরা সাকসেস হয়ে যাবো আর আমরা যে মানুষ আমরা সাকসেস হয়ে যাবো দুনিয়ার মাঝে আখিরাতের মাঝে ইনশাআল্লাহ আখিরাতে গিয়ে আমরা সাকসেস হয়ে যাবো এই কোরআনের মাঝে একটা সূরা আছে আপনারা কই আপনারা সবে জানেন আর একটা এর আগে আপনারা একটা জিনিস দোয়ার বুক দেখাইলাই ওটা লাগি হিসনুল মুসলিম এই দোয়ার বুকটা যারা গেছে নাই আপনারা এই দোয়ার বুকটা কিনবা আর কিনে আপনারা ফ্যামিলি যারা আছেন এরারে গিফট করবা ইনশাআল্লাহ এই দোয়ার বুকটা এটা লাগি বাংলায় আছে এর বাদে ইংলিশও আছে এই দোয়ার বুকটা দিলে আপনার যত লাইফের যত দোয়া দরকার আছে শিকিলিতা পারবা বুঝছেন সো আপনারা প্লিজ আপনারা এই জিনিসটা করবা দোয়ার বুকটা আপনারা দিবা দিয়া মানুষে একজন মানুষ যদি একটা দোয়ার বুক ফরইন আমল করেন আপনি এটার আপনি আমি এটার সব কিন্তু ফাইলিম আমরা মানুষের এখানে করাম একটা যদি কোরআন দেন কি গিফট করেন কিংবা একটা দোয়ার বুক আপনারা গিফট করেন তখন এই মানুষের যত আমল করবা এই সব পাইবা এটার দাম কত ভাই 250 এটা প্রিন্ট খুব ভালো কি লাগে এটার দাম হলো 2 পাউন্ড 50 পেন্স সিলেটি অনলাইনে আইলে ডিসকাউন্ট দিয়ান ও ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ আইবা আইয়া আপনারা নিবা আর ডিসকাউন্ট অফ আইয়া দিবা আর সাকসেসফুল ম্যারেজ একটা খুব ভালো সাকসেসফুল ম্যারেজ জি সাকসেসফুল ম্যারেজ আচ্ছা এগুলো কি সাকসেসফুল ম্যারেজ যারা বিয়া করে লিছেন আপনারা যদি চান আপনার বিয়ার লাইফটা সুন্দর হইতো খিলাখান সুন্দর হইতো ইংলিশে যদি নিতে চান আইয়া ওখান থেকে নিতে পারবা বাট আমি এক জিনিস আপনারা কইম যদি আপনারা চাইন ম্যারেজ আপনারা সাকসেস হইতো আপনার মাঝে খুশি থাকতা জামাইবুর মাঝে এক জিনিস করবা আপনারা ওয়াইফরে মনে করবা এই না আপনি আপনার ফ্যামিলির নিজর যত সময় আপনার ওয়াইফরে আপনার নিজের মনে করতা নাই আপনার জেলাখান আপনার বইন্ডে আপনার সাসারে আপনার বাইরে মনে করেন এইরকম যত সময় মনে করতা নাই ফ্যামিলির মাঝে শান্তি হইতো নাই আপনি আপনার ওয়াইফরে আপনার নিজের ঘর ফ্যামিলির লাখানি মনে করিয়া করবা ওয়াইফরে আপনি মনে করবা তাই লাগি কোনো সময় লাগে আপনার কুইন আর বা কোনো সময় তাই প্রিন্সেস আর বা কোনো সময় লাগিয়া তাই একেবারে আপনার মায়ার ফার্ত আরবার ওয়াইফ যারা আসুন বই নখলে দেখলা যারা আপনারা আবার আসমানে উঠিয়া মাথা তুটি যাই না জানো আপনারাও আপনারা জামাই যারা আসুন তারা আপনারা লুকাফতার করবা মনে করবা তাই লাগে আপনার কিং অনেক সময় আছে আপনারা ডিসিশন দেওয়া লাগবো কিংয়ে অনেক সময় আছে মিটিং মিছিল আপনার দেওয়া লাগবো আপনি কিংরে সব কিছু রেডি করে দিবা আরবার আপনি কিংরে লুকাফতার করবা কারণ আস্তা বারে সোলজার তো ঠাই রইয়া আইসেন আপনি লুকাফতার করবা যে সময় আপনি আপনার হাজবেন্ডে আপনি এইরকম মনে করিয়া লুকাফতার করবা দেখবেন অটোমেটিক আপনার হাজবেন্ডেও আপনার এই ওয়াইফে লুকাফতার করবা আর ও জিনিসটা মনে রাখুন যদি চাইন আপনারা একজন আর ভিতরে বেশি মায়া মহব্বত হইতো জামাই বউ তাহলে করবা কিতা নানি একজন আর একজনের মুখে বেশি করে চাইবা মায়ার নজরে চাইবা লাভ হইব কিতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যদি কোনো হাজবেন্ডে এবং ওয়াইফে জামাই বউয়ে তারার একজন আর একজনের মুখে মায়ার নজরে চাইন আল্লাহর খাস রহমত নাজিল হয় তো আমরা অনেক সময় চাই আমরা গরুর মাঝে রহমত হইতো আমরা ফিরসাবরে আনাই মসজিদের মেসাব দিরে আনাইয়া মুরুগ রান্দিয়া মুরগর রোস্ট টুস্ট খাওয়াইয়া কই দোয়া করুক আমরা গরুর রহমত নাই শয়তানের আশ্রয়া ফুরি গেছে শয়তান রহমত আইতইলে আপনি আল্লাহ রসুলে যে খাম খুঁজা দিছেন ওখানে করুকা গরু হামাইবার সময় বিসমিল্লাহ খুঁজা হামাউকা ডাইন ফাও দিয়া হামাউকা আর আপনি আয়াত সালাম দিয়া হামাউকা আয়াতুল কুরসি ফরুকা দুরূদ শরীফ ফরুকা ওয়াইফ তাহকা বাচ্চা তাহকা গরু খেউ না থাকলেও আপনি জুড়ে সালাম দেউকা গরু দেখমান রহমত হইব কুরআন তিলাওয়াত করুকা গরু সুন্নত নফল করুকা দেখমান গরু রহমত হইব মেসাব দিয়ে গিয়া যেনে দোয়া করবা রহমত হয়ে যাব ইলা কোনো গ্যারান্টি নাই মেসাবর দোয়া কবুল হইব সে আপনারে কইল আমারে এটা কোনো গ্যারান্টি নাই দোয়া কবুল হইতে পারে না হইতে পারে আপনি যদি চান দোয়া কবুল করাইতে তাহলে ধরুক আমার সাবজেক্ট একটা থেকে একটা জানাম মাফ করে দিবা যদি দোয়া কবুল করাইতে চান আপনার মা বাপরে আপনি দিয়া দোয়া করাইবা
দোয়া কবুল হইব আপনি নিজে দোয়া করবা আপনার দোয়া কবুল হইব ইনশাআল্লাহ খালি জানে মেসাব যে দোয়া কবুল হইতো না ইলাখান কথা না দোয়া কবুল হইব বাট টাইম তো দোয়া যদি এক্সাম্পল আমরা কই বড় তসবির দোয়া আল্লাহ কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার কোনো উম্মত যদি বিপদ ফরিয়া ইউনূস আলাইহিস সালামের এই দোয়া ফরিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া করবা এই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওখানে আপনি আমি যদি বড় তসবির মনে করিয়া 10 জন মেসাব দিতে আনলাম আনাইয়া এই দোয়া ফরাইলাম তারা বইয়া খানলা আর এই দোয়া খেসিয়া ফল্লা 1 লাখ 100 লাখ যত লাখ এনিওয়ে এটা ফল্লা ফরিয়া তারা কিতা কইলা বলে আল্লাহ আমি আমার নফসের লগে জুলুম করছি আমি গুনাহ করছি আমারে মাফ করে দুকা আচ্ছা আল্লাহ তারাই খতবার মেসাব যে কইবানি বলে আমিনুর চৌধুরী দুষ করছেন মাফ করে দুকা জি না তারা এই দোয়া ফরবার এই দোয়ার অর্থ হইল কি আল্লাহ আমি আমার নফসের লগে দুষ করছি আমি গুনাহ করছি আমি জুলুম করছি আমারে মাফ করে দুকা এই দোয়াটা ফরতা খে জেন বিপদ ফরছেন থাই আপনার 1 লক্ষ 2 লক্ষ ফরা লাগতো না আপনার যে তখন ফরতা পারো যে সময় আপনার বিপদের কথা মনে হইব আপনি এই দোয়া ফরি আল্লাহ কাছে ডাকবা আর আপনি যে টাকা আননা মেসাব দিতে আসলে আল্লাহ এখন যদি যে হুজুর হলে আমার লাইফ দেখুন তারা আমারে মারবা কইবা আমরার মনে হয় ব্যবসা আপনি এখন কোন নষ্ট কইলারা আসলে প্লিজ মাফ করে দিবা হুজুর হলে তোরা পয়সা দিন জানো কারণ তারা অনেক সময় আসেন বেতন তখন কম ফাইন মসজিদ তারা প্লিজ আপনারা পয়সা দিবা হেল্প করবা খাওয়াইবা ইনশাআল্লাহ বাট যে জিনিসটা মেইন লইল কি আপনি দোয়া করবা আপনি নিজে নিজে বেশি দোয়া করবা আর আপনার এই টাকাটা আপনার মা বাপরে যদি তখন তারারে আইনা খাওয়াইলি বা কমলা কিনা আঙ্গুর কিনা তারা কিনা খাওয়াইলি বা অনেক সময় আমরা দেখা যায় ফ্রেন্ড বন্ধুরে লইয়া গিয়া যে মলিবাজারও যাই আর সিলেট যাই আর ঢাকা যাই আর লন্ডনও রেস্টুরেন্টে গিয়ে আমরা কত খানি খাই কত টাকা খরচ করি কিন্তু আমরা মা বাপরে লইয়া কত সময় আমরা রেস্টুরেন্টে যাই কোনদিন যাই বলে আমরা অনেক সময় আছে আমরা যাইও না যদি আপনি আপনার মা বাপরে লইয়া রেস্টুরেন্টে যাই না ভাল লাগে না তাহলে আপনি কিনে আইনা খাইলে খাওয়াইলেন জানো তারারে গরু আইনা খাওয়াইলেন জানো কারণ আপনার মা বাপ যে সময় আপনার উপরে খুশি দিবা আল্লাহ দেখছেন আপনার আল্লাহরে খুশি করতে আপনার বাপরে খুশি করলুকা আর জান্নাত যদি আপনি ফাইলতে চান গ্যারান্টি করলিতে চান তাহলে আপনার মারে খুশি করলুকা চিন্তা করেন সুবহানাল্লাহ এরকম ছোট ছোট যে তসবি দেখরা ওই দেখরানি যে নাইস লাগে তসবি এটা তসবি পড়তেও সুন্দর লাগে নাইনি আরো খান কারণ অনেক সময় আছে আপনার তসবি পড়া লাগে আপনার তসবি কিনা আইনা পড়া লাগতো না আল্লাহ হেলাল ভাই আমার মারবা কইবা আমিনুর ভাই আপনি আগে সুন্দর আমার অ্যাডভাইস করলো এখন এখন তসবি কিনতা না তসবি আপনারা কিনো কাফো রাখো নো প্রবলেম মানে আপনারা আঙ্গুলের মাঝে সব তসবি লগে থাকে না কিতা করতা আঙ্গুলের মাঝে গনিয়া গনিয়া পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম কিতা লাভ হইব খালি কিয়ামতের দিনে এই আঙ্গুল হলে সাক্ষী দিব আল্লাহরে যেন আপনি তসবি পড়ছিলা সো আপনার এই তসবি আনিয়া গনিয়া পড়ার কোনো দরকার নাই আপনি খেসিয়া আপনার আঙ্গুলের মাঝে ফরুকা গনও লাগতো না আমার আল্লাহ জানেন না আপনি কতবার সুবহানাল্লাহ পড়ছেন কতবার আলহামদুলিল্লাহ পড়ছেন করবা তো যেটা আমরা আমি এখন জামাইবুর সাবজেক্টটা শেষ করলিম জামাইবুর যদি আপনারা চাইন আপনারা বেশি করে একজন আরেকজনকে চাইবা মায়ার নজরে চাইবা আল্লাহর রহমত নাজিল হইব আর জামাইবু যারা বিয়ে হয়ে গেছে প্লিজ আমার ভাই বোন নকল আপনারা ও দোয়া বেশি করে পড়বা আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন কোরআনের মাঝে হাজবেন্ড এন্ড ওয়াইফের লাগি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা হাজবেন্ডও বেশি করে পড়বা ওয়াইফেও বেশি করে পড়বা আর আপনার বাচ্চিন্তর লাগিও এই দোয়া পড়বা এখন অনেক ভাই বোন নকল আসুন লাইভও দেখলাম তারা বিয়া করছেন না তারা কোন দোয়া পড়তা তারাও দোয়া পড়বা এই দোয়া পড়লে আল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা আল্লাহ বালা বউ মিলিয়ে দিবা আর যে বই নিতে দেখলে আল্লাহ আপনারা বালা জামাই মিলিয়ে দিবা বাট বালা বউ যদি আপনি ফাইতে চান আল্লাহ কাছে দোয়া করেন আপনি ফয়লা বালা জামাই হইবা বাদ ইনশাআল্লাহ আল্লাহ আপনারা বালা বউ মিলিয়ে দিবা আর বালা বউ বই নিতে যদি বালা জামাই চাইন আপনি প্লিজ বালা জামাই হইবার চেষ্টা করুকা ইনশাআল্লাহ বালা বউ মিলিয়ে দিবা আল্লাহ যে জেলাখান চাইন যে জেলাখান করেন আল্লাহ ঠান্ডে ওলাখান ফাইবা আপনি যদি চাইন আল্লাহ আপনারে একলা একলা মনে করতা আপনি আল্লাহরে একলা একলা বেশি করে আল্লাহর জিকির করবা আল্লাহরে মনে করবা আপনি যদি চাইন আমার আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আপনারে বেশি মানুষের সামনে মনে করতা তাহলে আপনিও বড় বড় যে অনুষ্ঠান আপনারা ফ্রেন্ড বন্ধু একলগে বইবা গফ করবা আল্লাহর কথা কইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাতবা হাদিসের কথা মাতবা কুরআনের কথা মাতবা আমার আল্লাহ তান ফেরেশতার মাহফিলের মাঝে আপনার কথা আমার কথা মাতবা আপনার আমার কথা লইয়া নিয়ে আলোচনা করবা তাওকে আমরা বেশি বেশি করি নিজে নেক আমল করি অন্যজনটা আমল করা উৎসাহিত করি আজকে যে সাবজেক্ট আছিল এখনকো আমার লগে প্রায় 100 উপরে ভাই বোন নকল আসুন আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো আজকে আমরা সাবজেক্ট আছিল গিয়ে আমরা দুইজন মানুষের জানাজা পড়ছি আর আমার আরক নানি মারা গেছেন গতকালকে থান জানাজা ওর বাংলাদেশও সো দোয়া করি আল্লাহ এই যে মাইতহল মারা গেছেন ঠাই সহ দুনিয়ার যত মানুষ মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা যারা হায়াতে বাকি আছেন আল্লাহ নেক হায়াত দুকা দেখো তারা মারা গেছেন তারা কিন্তু আর নিজে নিজে বালা কাম করার সুযোগ নাই আপনার আমার কিন্তু এখনো বালা কাম করার সুযোগ আছে তাওকা আমরা এই সময়টারে খামো লাগিয়া আমরা নিজে বালা কাম করি আর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ জানে আমরা ইমানের সাথে আল্লাহ আমরা মৌত করুন মনে রাখুন আমরা একটা কথা আছে যে মুসলমান একদিন জান্নাতও যাইবা বা জান্নাতও যাইতে হলে আপনার ইমান শর্ত যে আপনি ইমান লইয়া মরতা পারেন না তাহলে আপনি জান্নাতও যাইমু কি লাখান
আচ্ছা যদি আমার কাছে পাসপোর্ট থাকে না আমি দেশে ইয়া হামাইতাম পারবো জি না আমার পাসপোর্ট লাগবে ভিসা লাগবো টিকিট লাগবো তো আমার পাসপোর্ট এই দিনে ভিসা ইতো লাগে আমার ইমান আল্লাহর হুকুম তাওকে আমরা এই ইমানটারে আমরা মজবুত করি আর সেকেন্ড যে জিনিসটা লাগে 2021 আমরা লাইফ থেকে গেছে গিয়া আমি এই দেশে আসলাম 2004 দেহকা দেখতে দেখতে প্রায় 17-18 বছর হয়ে গেছে এরকম আমার সময় যারগি যাইব কি এটা আসলে কিন্তু বছর যান না 2021 গেছে না এটা আমার লাইফ থেকে আমার প্রত্যেকটা সেকেন্ড যার এই সেকেন্ড গেছে না আগামীতে যে সেকেন্ডটার আমি কিতার লাগি রেডি হইলাম যদি আমি এখনো বেখিয়ালো থাকি এখনো যদি আমি ঘুমো থাকি আমি নিজে ওয়েক আপ হইতাম আপনারা আজকে জাস্ট এই রিমাইন্ডারটা দেওয়া আপনারা রিমাইন্ডার দেওয়া নাই আপনারা সবে জানোই এটা আমার নিজের সেলফও লাগে রিমাইন্ডার প্লাস এই যে জানাজা ফোর্সে আপনারা দেখাইছি সিলেটি অনলাইনের মাধ্যমে যদি আপনারা সাইন অন্যান্য বালা জিনিস দেখতা কিংবা অন্যান্য অনুষ্ঠান দেখতা প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আপনারা যদি কেউ সাইন সিলেটি অনলাইনের মাঝে অ্যাডমিন হিসাবে জয়েন হইতা আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়াজ মাহফিল কোরআন তিলাওয়াত খেলাধুলা এরকম অনুষ্ঠান তুলিয়া ধরতা চাই আপনারা এলাকার মাঝে কিংবা আপনি যে দেশে আছেন এই দেশ থেকে প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আপনার নাম ঠিকানা দিবা এর বাদে আপনি যেন দেখাইতে সারা অ্যাডমিন ওইটা সারা আপনার আমরা রিকোয়েস্ট করবা আপনারা স্পেশালি আমরা সিলেট ডিস্ট্রিক্টে যদি কোনো মানুষ ডিসেবল থাকেন যারা কোনো হুইল চেয়ার কিনার কোনো ক্ষমতা নাই একবারে গরিব ফকির থাকেন ডিসেবল তখন আপনারা এলাকার আপনারা লাগাবাড়ির কেউ থাকেন কিংবা আপনারা গ্রামের ইউনিয়নের প্লিজ আপনারা আমরা সিলেটি অনলাইনের লগে যোগাযোগ করবা আমরা ফ্রি একটা হুইল চেয়ার দিব আমরা প্রত্যেক মাসও প্রমিস করছি একটা করে হুইল চেয়ার আমরা ফ্রি দিব ইনশাআল্লাহ যদি এরকম কেউ কোনো ডিসেবল মানুষ তখন আপনারা আমরা যোগাযোগ করবা অপেক্ষা করবা ওয়েট করবা যেন ফার্স্টে আইবা আমরা তাহলে ফার্স্টে দিব এটা আমরা ফ্রি দিব আমরা সিলেটি অনলাইনের এডমিন বাই বইনা নখলর এডমিন বাই ইন্তরখলর পক্ষ থাকি বইনা নাইছে মুখি আসলে আমরা এডমিন বইনা নখল আছেন এডমিন বইনা যারা হইলে এরা হইলে আমরার ওয়াইফ হল আমরার বইনাই নখল আমরার মা শাশি হল যারা ফ্যামিলির এরা হইলে আমরার বইনাই আর এমনি ডাইরেক্ট কোনো এডমিন নাই বইনাই সো আমরা বাই নখল আছে আমরা পক্ষ থাকি আমরা দিয়া থাকি সো আপনারা এটা ফাইবা যদি আপনার এলাকার খেল লাগে আর আপনারা যদি চান আপনারা কোনো অনুষ্ঠান সিলেটি অনলাইনের মাধ্যমে তুলিয়া ধরতা প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা এডমিন হইতে চাইলেও আমরা লগে যোগাযোগ করবা আর আমরা মাঝে যদি কোনো ভুল হয়ে যায় মাতে কথায় প্লিজ মাফ করে দিব আমরা লাইভও মাতি আর লাইভের মাঠটা সবচেয়ে বেশি হার্ড কারণ আপনার কোনো কাটকুট নাই ভুল হয়ে যেতে পারে আমরা মানুষেরই ভুল হয় সো আমরা প্লিজ আপনারা ভুলটারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখিয়া আর আমরা যেটা বালা কথা হল হই আমরা লাগি দোয়া করবা যাতে আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা আমরাও আপনারা লাগি দোয়া করবো আপনারা লাগে আমি দোয়া করলে আমার লাভ হইব বেশি আপনারা যদি আমার লাগি দোয়া করেন আমরা এডমিন বেঞ্চের লাগি দোয়া করেন আপনারা লাভ হইব বেশি তার কারণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো বান্দা কিংবা কোনো বান্দি যদি তার আফর খেয়ে তার লাগি দোয়া করে তাহলে ফেরেশতা আপনার লাগি আমার লাগি দোয়া করেন সুবহানাল্লাহ একটু আগে আমরা মুনিম ভাই কইছিলাম যদি আপনি মাফ করে দিয়া ঘুমাইতে পারেন আল্লাহু আকবার আপনি যদি আপনি না জানাইয়া আপনার কোনো ভাই বোনকে মাফ করে দেন আপনার কিবা কষ্ট দিলেইছে না জানাইয়া অনিচ্ছাভাবে ইচ্ছাভাবে আর আপনি যদি মাফ করে দিলাইন কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার ডাকে নিয়ে এটা কইবা মনে আছিল তুমি অমুকরে মাফ করে দিছলাই আমি তুমিও গুনাহ করছিলা তুমি তারা না জানাইয়া মাফ করে দিছো আমি আল্লাহ রহমান রহিমে তোমারেও এই গুনাহ করছিলা যে আমি তোমারে মাফ করে দিলাম আল্লাহু আকবার চাওকা আমরা একজন আরেকজনে জানো বেশি করে মাফ করে দিই মানুষেরই ভুল হয় আর ভুল হইতে পারে ভুলের ঊর্ধ্বে কেউ নাই আমরা যাতে ভুলটারে মানুষের মাঝে প্লিজ এমন চেষ্টা করবা মানুষে এমন কষ্ট দিতা না যে কষ্টর কারণে এই মানুষটা কষ্ট পাইয়া জায়নামাজের মাঝে বইয়া আপনার লাগিয়া দোয়া করিলেন আর দোয়া করেন আর চকুর পানি ফালাইয়া আল্লাহ গেছে খান দেন বলে আল্লাহ মানুষটা আমার কষ্ট দিছে মানুষের দিলের মাঝে এখন কষ্ট দিবা না মনে রাখুন যেন আপনার যদি মৌত হয়ে যায় আপনারা তো সুযোগ থাকতো না এই মানুষের গেছে মাফ চাইবার লাগিয়া আমরা ফ্রেন্ড বন্ধু অনেক সময় একখান হই আমরা একখান হইয়া আলাপ আলোচনা করি আর আমরা খুশাখুশি করি এমন কষ্ট দেই এমন দুঃখ দেই তেনে আমরা বাদে এই জিনিসটা আস্তে লাইফ আমরা আফসোস করবো যে আমরা এই মানুষটা আসলে কষ্ট দিলাম কিন্তু এই মানুষটার তো আর জিও হইছে না ও কি তো হইছে না ও মানুষটার মারা গেছে তখন কি আমরা আফসোস করি আর লাভ হইতো না সো প্লিজ মানুষে এমন কষ্ট দিবা না যেনে মানুষে কষ্ট পাইয়া আপনার লাগিয়া আপনি হরিয়াইলে খান্দই মানুষের লাগে যাতে আমরা এমন ব্যবহার করি যাতে আমরা যদি তার দ্বার থেকে হরিয়াই হই আর যদি খবর পাই তাই আমি মারা গেছি তাহলে আমরা লাগি দোয়া করি আর যদি আমরা মরি না তাহলে জানতেন আশা রাখেন বলে ও এই মানুষটার লগে যদি আরবার দেখো হইতো এই মানুষটার লগে যদি আরবার দেখো হইতো এইরকম মানুষের লগে আমরা ব্যবহার করি দেখবানি ইনশাআল্লাহ দুনিয়ায় তো শান্তি পাইমু আখিরাতেও শান্তি পাইমু আর আমরা বেশি করি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহর কাছে আমরা জান্নাত চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়াটা তিনবার পড়বা
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই দোয়া তিনবার পড়লে জান্নাতে ডাকিটা আল্লাহরে কইবা বলে রিকোয়েস্ট করবা বলে আল্লাহ তানরে জান্নাত দিলকা আর জাহান্নামে কইবা আল্লাহ তানরে জাহান্নাম থেকে মাফ করে দোকা সুবহানাল্লাহ তাওকা আমরা বেশি বেশি করে এই দোয়া নিজে করি অন্যজনকে করা লাগে উৎসাহিত করি আর ফ্রি টাইমটা আমরা জিকিরের মাঝে খাটাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আমরা ফেসবুকের মাঝে আমরা অনেক আইডি আছে আমরা এই আইডির মাঝে আমরা কিতা শেয়ার করলাম কিতা দেখাইলাম কোন জিনিসটা প্রচার করলাম ভেরি কেয়ারফুল তখন জানো এমন কোন গুনার কাম যদি আপনার আইডি থেকে শেয়ার হয় আপনি মনে রাখুন আপনার আইডির পাসওয়ার্ড আপনি সারা কেউ জানেন না আপনি যদি কোনো কিছু শেয়ার করেন এমন কোনো গুনার কাম আপনি কিন্তু মারা গেলে এই আইডি থেকে আপনার এইটাতে আর ডিলিট করতে পারতাম না তার কারণ হইল গিয়া কারণ আপনার পাসওয়ার্ড তো আর কেউ জানেন না তাহলে প্লিজ এমন কাম করবা না এমন জিনিস শেয়ার করবা না যে শেয়ারের কারণে আপনি মারা গেলে কন্টিনিউ আপনার আমলের মাঝে আপনার গুনাহ যায় আউকা আমরা ও জিনিস সকল শেয়ার করি যেত মানুষের চ্যানেল সকল আছে যেত মানুষের বালা জিনিস শেয়ার করা যেত বালা জিনিস প্রচার করা আউকা আমরাও শেয়ারের মাধ্যমে এই গুণাটা অংশগ্রহণ করি যেমন ধরো আজকে আমরা যে আলাপ আলোচনা করছি আপনারা হয়তো আইতে পারে না আলাপ আলোচনা করতে পারে না কিন্তু আপনারা কিন্তু শেয়ার করিলে অনেকে জানতে পারবা অনেকে দেখতে পারবা মনে হয় আপনি কিছু কইতে ওকে আমরা এই জিনিসটা আমরা কিন্তু শেয়ার করতাম পারি শেয়ারের মাধ্যমে অন্যজনে জানতে পারবা তখন আমরা এটা সব পাইলিম তাওকে আমরা সবসময় বালা আমরা সহযোগিতা করি তারারে সহযোগিতা করলাম না আমার সেলফরে সহযোগিতা করাম আমি সব পাইমু আর বাদ কুচুরি আমরা শেয়ার দানো করি না অনেকে আছে আমরা ফেক আইডি দিয়ে শেয়ার করি ফেক আইডি দিয়ে মানুষের বাদ কমেন্ট করি ভাই বই নাই আপনার ফেক আইডি আপনি জানেন এটা ফেক আইডি কিন্তু আমার আল্লাহ তো জানেন যে এটা আপনার আইডি তখন আপনি যদি কোনো গুনার কাম করেন দুঃখ কষ্ট দিন ফেক আইডি দিয়া মানুষের প্রবলেম করাইন আল্লাহ তো জানেন আপনার আমলও কিন্তু ফেরেস্তা হলে লিখে তৈবা এটা আপনি করাইছেন আর আপনি মরি গেলা গুনার কাম আপনি ফেক আইডি দিয়ে দেখলা ফেক আইডি দিয়ে গুনার জিনিস শেয়ার করলাম কিয়ামত দিন কিতা জবাব দিবা আপনার আমার কতক্ষণ নেক কাম করা আপনার আমার নিজের পার্সোনাল আইডি দেখলে বোঝা যায় আপনি কতক্ষণ বালা মানুষ আমি কতক্ষণ বালা মানুষ তাওকে আমরা সবসময় বালা খাম যদি একজনের দেখুন আলহামদুলিল্লাহ কেউ যদি দেখুন না আলহামদুলিল্লাহ আমি তো নিজে দেখলাম আমার নিজের তো লাভর তাহলে মাফরে দোকা অনেকটা মাছি বলিলে আরবার কইলাম মাফরে দিবা জানেন স্যার বারবার মারতাম আমরা আর মাত্র হইল গিয়া 7 মিনিট বাকি আমরা আসরের আজান হয়ে গেছে আমরা আসর ফরিলিম গিয়া হন ইনশাআল্লাহ আর আল্লাহ আসরের কসম দিয়া টাইমর কসম দিয়া আমরা কইছেন আমরা সব ক্ষতিগ্রস্ত গতদিন আমরা ইসলামের মসজিদের খতিব ইমাম আবুল হোসেন খান সাহেবের লগে আমরা মারছি কিন্তু সকল ক্ষতিগ্রস্ত সেনে ও মানুষ ক্ষতিগ্রস্ত নাই যারা নেক আমল করইন মানুষের বালা ফতে ডাকইন এইরকম কিছুগুলো মানুষ তারা সকল ক্ষতিগ্রস্ত আউকে আমরা যাই গিয়ে আমরা নামাজটা পড়ি আল্লাহ আমরা নামাজের ফরা তৌফিক দুকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদি মনে রাখুন জানো সরি আজান দেওয়ার এটা আপনারা আমার রিমাইন্ডার দেওয়ার এটা খালি কোন না জানা আসরের ওয়াক্ত হইছে মাগরিবের ওয়াক্ত হইছে আর ওয়াক্ত জিনা আপনারা আমারে আল্লাহ ডাকরা হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ কল্যাণের দিকে আসো মঙ্গলের দিকে আসো আপনারা আমার দুই এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেব ডাকইন আউকা রিলিফ নৌকা দৌড়িয়া আইমু 10 টাকার মাল নেওয়ার লাগে আমরা দৌড়িয়া যাইমু এক মোসা সিন্নির লাগে আমরা দৌড়িয়া যাই ভাই বোন আমার আল্লাহ ডাকরা আল্লাহর লগে গিয়া দেখা করতা আল্লাহু আকবার আল্লাহর লগে গিয়া সাক্ষাৎ করতা খেনে আপনি আমি যাই না খেনে আমি অবহেলা করি আল্লাহর এই ডাকর মাঝে আমরা সারা দেই না খেনে আপনার নিজের সেলফে জিকৌকা চেয়ারম্যান সাহেব এমপি সাহেব ডাকলে আপনি কিতা করবা খাফুর উপর ফিনতে আঁকতা কি রেডি হইবা তাহলে নামাজের টাইমের আগে আমরা খেনে রেডি হই না আউকে আমরা নামাজের আগে রেডি হই যাতে আজান হুনার আগেও আমরা মসজিদে যাই আর আজান শুনতে পারলে শুনিয়া মসজিদে যাই আমরা তো এই দেশে আজান শোনা যায় না ওই দোকা আমি কিন্তু আজান শুনতাম পারলাম না আমি যারাম কারণ আমার টাইমের একটা জানা আছে আমরা টাইম 3:30 জমা তুই দিব টাইম দেখি দেখি আমরা যাওয়া লাগে আপনারা যে দেশে আসুন বাংলাদেশ হোক মিডল ইস্টে হোক আজান হুন্ডা কাল কিয়ামতের দিন আপনার খানো মোহর মারো হইব ভাই বই নকল খেনে আপনি আজান শুনছেন হুন্ডা নামাজও গেছেন না মাফর দুকা এগুলো অন্য সাবজেক্ট অন্যদিন মাতমু আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দুকা ওয়ালা খাম করার তৌফিক দুকা সিলেটি অনলাইনে যারা লাইক করছেন আল্লাহ সকলে কবুল করুকা ফেভারিট দিয়া রাখবা তখন আমরা লাইভে গেলে আপনারা জানতে পারবা আমরা নোটিফিকেশন যাইব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আসলে ওকে আপনারা দেখা অন্য বিদায় লইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।